ওকে, আসসালামু আলাইকুম। আই থিঙ্ক আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন। তো চলুন আমরা একটি মাল্টি কমার্স সাইট প্রিভিউ করব, যেটি আমাদের কাজে আসতে পারে। আমরা চাচ্ছি অনলাইনে বিজনেস করতে। অনলাইনে আমাদের নিজস্ব যেহেতু হচ্ছে ফিজিক্যালি একটা বিজনেস করতে গেলে আমাদের অনেকটা অ্যামাউন্টের দিক থেকে অনেকটা কস্টিং পড়ে যায়। তো সেক্ষেত্রে আপনার চাইলে কিন্তু এভাবে অনলাইনে আমরা ঘরে বসেই কিন্তু আসলে মাল্টি সেলার ওয়েবসাইট তৈরি করে আমরা বিজনেস করতে পারবো। তো চলুন আমাদের আজকের লেকচারটি খুব সুন্দর এবং খুব সুন্দর করে আমরা ই কমার্স প্রিভিউটা করব। আমরা দেখতে পাচ্ছি লারাভেল যে মাল্টি সেলার ই কমার্স রয়েছে, এই ই কমার্সের আমরা ডিজাইনটি দেখতে পাচ্ছি। এখানে দেখেন স্লাইডার আছে, এখানে হচ্ছে মেনুতে আবার আপনি মেগা মেনু অ্যাড করতে পারবেন। এখানে মেগা মেনুর অপশন রয়েছে, এখানে ফিচার প্রোডাক্ট, তারপরে আপনার খুব সহজে ক্যাটাগরি সেকশনে ক্লিক করে আপনি আপনার পছন্দের প্রোডাক্ট বেছে নিতে পারেন। তারপরে হচ্ছে এখানে ফিচার ডিল রয়েছে, তারপরে আপনি এখানে ব্যানারে আপনার প্রোডাক্টগুলো প্রমোশন আনতে পারেন এখানে। তারপরে এখানে দেখেন আপনার লেটেস্ট প্রোডাক্টগুলো রয়েছে, এখানে ডিল অপশন আপনি চাইলে অন অফ করে দিতে পারবেন ব্যাকএন্ড সাইড থেকে। হ্যাঁ, তো এরপরে আপনার এখানে ব্র্যান্ডগুলো দেখাবে, নিচে আবার এখানে আপনি হচ্ছে এভাবে হচ্ছে স্লাইডার অ্যাড করতে পারবেন। তারপরে আপনার আরো যে যে ক্যাটাগরি আপনি দেখাতে চাইবেন আপনি ফ্রন্ট পেজে দেখাতে পারবেন। লাইক এখানে দেখেন ফোন গ্যাজেট রয়েছে, এখানে মুসলিম ফ্যাশন রয়েছে, আপনি যেটা দেখাতে যাচ্ছেন আপনি এখানে দেখাতে পারবেন। সো এরপরে আপনার ফুটারে আমরা কিন্তু খুব সুন্দর করে আইকন দেখতে পাচ্ছি এবং এখানে পেজও দেখতে পাচ্ছি। এখানে যদি অ্যাবাউট আস উপর ক্লিক করি আমরা অ্যাবাউট আস পেজে চলে আসছি। সো সেম ভাবে আমরা এখানে ব্লগের উপরে ক্লিক করলে আমরা এখানে কিন্তু ব্লগ পেয়ে যাব। তারপরে আমরা এখানে যদি কন্টাক্ট আস ক্লিক করি আমরা কন্টাক্ট আস পেয়ে যাব। এখান থেকে কিন্তু কাস্টমার খুব সহজে আপনার সাথে যোগাযোগ করতে পারবে। এবং সবার শেষে আমরা ফুটার দেখতে পাচ্ছি খুব সুন্দর ডিজাইনে। এখানে হচ্ছে আপনারা এই ওয়েবসাইটের সাথে কিন্তু এটা অবশ্যই চার্জ ইনক্লুডেড, এটা আপনার অ্যাপস পেয়ে যাবেন তিন ধরনের। একটি হচ্ছে আপনার ইউজার অ্যাপস রয়েছে, এটি গুগল প্লে স্টোর থেকে আপডেট করা থাকলে এটি গুগল প্লে স্টোরে পাওয়া যাবে, যেমন হচ্ছে ইউজার অ্যাপ। আর আরেকটি হচ্ছে আপনার সেলার অ্যাপ রয়েছে, অর্থাৎ ভেন্ডর অ্যাপ। আপনার যারা সেলার থাকবে তারা হচ্ছে সেই অ্যাপসের মাধ্যমে তারা প্রোডাক্টগুলো আপলোড করতে পারবে, তাদের অ্যাকাউন্ট ম্যানেজমেন্ট করতে পারবে। অ্যান্ড থার্ড অ্যাপ যেটি রয়েছে ডেলিভারি ম্যান অ্যাপ। আপনার যদি নিজস্ব ডেলিভারি ম্যান থাকে সেক্ষেত্রে হচ্ছে তারা ডেলিভারি মাধ্যমে ওটিপি ভেরিফিকেশন এবং লাইভ ছবি দেওয়ার মাধ্যমে ভেরিফিকেশনের মাধ্যমে তারাও ডেলিভারি সম্পন্ন করতে পারবে। তাদের অ্যাকাউন্ট থেকে তারা টাকা উইথড্র করে নিতে পারবে, ফান্ড ট্রান্সফার করতে পারবে, এছাড়া আরো প্লাস পয়েন্ট রয়েছে। এটি রয়েছে হচ্ছে আপনার ডেলিভারি বয়ের অ্যাপস। তো তিন ধরনের আপনি অ্যাপস পেয়ে যাচ্ছেন। সো একটা হচ্ছে আপনার লাইক ইউজার অ্যাপ, আরেকটি হচ্ছে আপনার সেলার অ্যাপ, আরেকটি হচ্ছে আপনার ডেলিভারি বয় অ্যাপ, ডেলিভারি অ্যাপ যেটা। সো এই তিন ক্যাটাগরিতে আপনি অ্যাপ পেয়ে যাবেন। সো এখানে আপনার স্পেশালে কিছু মেনু অ্যাড করে দেওয়া আছে, এখানে অ্যাকাউন্ট সেকশনে কিছু মেনু অ্যাড করে দেওয়া আছে, প্রোফাইল ইনফরমেশন, তারপরে হচ্ছে আপনার উইশ লিস্ট ট্র্যাক, আপনার অর্ডারটি ট্র্যাক করতে পারবে এখান থেকে খুব সহজেই, তার অর্ডার আইডি এবং ফোন নাম্বার দিয়ে ট্র্যাক করতে পারবে। সো তারপর হচ্ছে আরো ক্যান্সেলেশন পলিসি বিভিন্ন পেজ রয়েছে, এখানে শর্টকাটে কিন্তু নাম্বার, ইমেল, সাপোর্ট টিকেট, তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস সবকিছু এখানে দেখাবে, সোশ্যাল মিডিয়া সহ। এখানে খুব সুন্দর করে এটি ইউজার ফ্রেন্ডলি জন্য আপনার খুব সহজে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার সাথে যোগাযোগ করতে পারবে। সো অ্যাডমিনের সঙ্গে হোয়াটসঅ্যাপের সাথে কিন্তু এটা যোগাযোগ করতে পারবে। সো এখানে প্রথমেই ভিজিট করলে কিন্তু আমাদের একটা স্লাইডার আপনি যদি ব্যাকএন্ড থেকে অন করে দেন খুব সহজে আপনি স্লাইডার অ্যাক্টিভ করতে পারেন এবং স্লাইডারের লিংক কানেক্ট করে দিলে অটোমেটিক্যালি প্রোডাক্ট নিয়ে চলে যাবে। সো আমরা একটা প্রোডাক্ট ওপেন করি, চলুন আমরা এই পরকাটা, এই হিজাবটা আমরা ওপেন করি। সো এখানে খুব সহজেই সুন্দর করে এখানে আপনি এইটার কালারও অ্যাড করতে পারবেন, সাইজও অ্যাড করতে পারবেন। সো এখানে আপনার ছবিগুলো প্রিভিউ করতে পারবেন, এখানে আপনি ডিটেলস লিখে দিতে পারেন আপনার প্রোডাক্ট রিলেটেড। এবং মজার বিষয়টা হচ্ছে নিচে কিন্তু আপনি বাটন পেয়ে যাবেন প্রোডাক্টের, এখানে বাই নাও এবং অ্যাড টু কার্ট বাটন পেয়ে যাবেন। যখন আমরা স্ক্রলিং করছি দেখেন উপরে যেহেতু বাই নাও বাটনের অপশন দেখা যাচ্ছে না, সো সেক্ষেত্রে কাস্টমারদের সুবিধার্থে এটা নিচে দেওয়া হয়েছে, যে যখন হচ্ছে আপনার স্ক্রল ডাউন করবে দেখুন এখন কিন্তু এখানে দেখাচ্ছে, এটি যখন আমরা স্ক্রল ডাউন করছি তখন নিচে দেখাচ্ছে। তো এটি কিন্তু ইউজার ফ্রেন্ডলি এবং কাস্টমারদের টার্গেটের জন্য এটি করে দেওয়া হচ্ছে। এখানে খুব সহজে আপনার স্পেসিফিক কিছু কথা দেখাবে, যেমন 7 দিন লিটার
7 ডে রিটার্ন পলিসি, সেভ পেমেন্ট, অটোমেটিক প্রোডাক্ট, অথেন্টিক প্রোডাক্ট, তারপরে হচ্ছে আপনার ফাস্ট ডেলিভারি। সো আমরা একটা যদি বাই নাওতে ক্লিক করি, তো এখানে হচ্ছে আপনার ডেলিভারি কস্টিংটা দেখাবে যে ইনসাইড ঢাকা। এবং সো আমি যদি ইনসাইড ঢাকাতে উপর ক্লিক করি এখানে, সো এখানে দেখুন আমাকে শিপিং অ্যাড্রেসটা চাচ্ছে, আমরা এখানে শিপিং অ্যাড্রেস দিয়ে দিতে পারি, অথবা এখানে চাইলে কিন্তু আমরা অ্যাকাউন্ট করতে পারি, আর না চাইলেও কিন্তু অ্যাকাউন্ট আমরা না করে, অর্থাৎ ইউজার কাস্টমাররা অ্যাকাউন্ট না করেও কিন্তু এটা অর্ডারটা প্লেসমেন্ট করতে পারবে। যেহেতু অনেক কাস্টমার এখন সহজেই বিষয়গুলো চায়, তো খুব সহজে এখানে শিপিং অ্যাড্রেসটা কানেক্ট করে দিয়ে আপনার প্লেস অর্ডার করতে পারবে। এখানে আপনার শিপিং চার্জ, ডিসকাউন্ট একটা ক্যালকুলেশন হয়ে যাবে খুব সহজেই, এবং এটি কত ক্যালকুলেশন হচ্ছে সেটি এখানে দেখাচ্ছে, কত সেভ হচ্ছে। এবং এখানে খুব সহজে আপনার চেক আউট করে নিতে পারবে। অথেন্টিক আপনার যদি বিকাশের মার্চেন্ট পেমেন্ট থাকে, পেমেন্ট অপশন থাকে, বা ডিজিটাল ওয়ালেটগুলো থাকে, এসএসএল কমার্সের সাবস্ক্রিপশন থাকে, তাহলে খুব সহজেই আপনি অটোমেটিক আপনি পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। অটোমেটিক্যালি হচ্ছে আপনার টাকা কেটে নিয়ে প্রোডাক্টটা হচ্ছে আপনার চলে আসবে, অথবা চাইলে আপনার ক্যাশ অন ডেলিভারিতে এই সিস্টেমটা অ্যাড করে নিতে পারবেন এখানে। তো এখানে দেখেন উপরে খুব সুন্দর করে নোটিশ দেওয়া আছে, আপনি চাইলে এই নোটিশটা এখানে অ্যাড করে দিতে পারেন। চাইলে এখানে আপনার কাস্টমার কিন্তু খুব সহজে বাংলাতে কনভার্ট করে নিতে পারবে। এখানে যদি বাংলাতে ক্লিক করি, দেখুন এখানে বাংলাতে কনভার্ট হয়ে গেছে অনেকটা। সো এগুলো হচ্ছে আমরা সব ব্যাকএন্ড থেকে কনফিগার করতে পারবো, এবং আপনার ইউজার এবং হচ্ছে আপনার যারা ওয়ালেট থাকবে, অর্থাৎ মার্চেন্ট যারা থাকবে, দেখুন এখানে দেখুন আমরা হোম, ব্র্যান্ড, এখানে ব্র্যান্ড সেকশনটা দেখতে পাচ্ছি, অফারে কি কি আছে, পাবলিকেশন হাউস দেখতে পাচ্ছি আমরা। সো আমরা যদি এখানে সাইন ইন এন্ড সাইন আপে আসি, সো আপনার খুব সহজে হচ্ছে মোবাইল নাম্বারের মাধ্যমে, আপনি চাইলে এসএমএস কানেক্ট করলে আপনার ওটিপির মাধ্যমেও এখানে লগ ইন করতে পারবে, অ্যাকাউন্ট করতে পারবে। সো এখানে অ্যাকাউন্ট হয়ে গেলে খুব সহজে হচ্ছে আপনার এখান থেকে লগ ইন করে নিতে পারবে। তো চলুন আমরা একটা ওয়েবসাইটের একটা ফুল একটা মাল্টি সেলার ওয়েবসাইটের আমরা বিস্তারিত দেখে নিলাম, প্রিভিউ করে নিলাম, খুব সুন্দর ডিজাইনের এবং লেআউটের। তো এবার হচ্ছে আমরা চলুন আমরা ব্যাক ইন সাইটটা আমরা একটু প্রিভিউ করব। সো আমরা আনরেডি একটা সাইটে আমরা কাজ করছি এই মুহূর্তে। সো এই ওয়েবসাইটের আমরা দেখুন অলরেডি হচ্ছে অনেকটা হচ্ছে কভার হয়ে গিয়েছে। আমরা এখানে ব্যানার অ্যাড করেছি, তারপরে এখানে মেনুগুলো চলে আসছে, ক্যাটাগরি কয়েকটা অ্যাড করা হয়েছে, আপনার এখানে দুইটা প্রোডাক্ট অ্যাড করা হয়েছে। আমরা যদি ক্লিক করি তাহলে হচ্ছে দেখুন এখানে আপনার কালার অনুযায়ী আপনি ব্যাকএন্ড সাইড থেকে সবকিছু চেক করে দিতে পারবেন, যে কালারে যে ফোনটা আপনি দিতে চান সেই ফোনটা এখানে ডিসপ্লে হবে। সো এরপর হচ্ছে এখান থেকে খুব সহজে অর্ডার প্লেস করার পরে আউটসাইড ঢাকা, প্রসিড টু চেক আউট, খুব সহজে এখানে শিপিং অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে চেক আউট করে নিতে পারবেন। তো চলুন আমরা একটা যদি হচ্ছে ইউজার অ্যাকাউন্টে ঢুকি, অর্থাৎ আমি ধরুন একজন কাস্টমার হয়ে আমি এখানে সাইন ইন করে নিব, দেখি যে আমার সাইন ইন করলে একজন কাস্টমার কেমন ড্যাশবোর্ড দেখতে পাবে, তারা কিভাবে হচ্ছে অ্যাকাউন্ট করার পরে তারা প্রোডাক্টগুলো ম্যানেজমেন্ট করতে পারবে। সো আমি এখানে নাম্বার দিয়েও, ফোন নাম্বার দিয়েও লগ ইন করতে পারি, অথবা ইমেল অ্যাড্রেস দিয়েও আবার লগ ইন করতে পারি। সো লাইক আমি এখানে একটা ফোন নাম্বার বা ইমেল অ্যাড্রেস দিয়ে আমি লগ ইন করে নিচ্ছি। অলরাইট, আমি সাইন ইনে ক্লিক করছি। দেখুন এটি আমরা অ্যাকাউন্টে লগ ইন করে ফেললাম। আমরা এখানে কিন্তু ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, দেখুন আমরা এখানে হচ্ছে ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি। সো আমি যদি এখানে মাই প্রোফাইলে ক্লিক করি, দেখুন আমার মাই প্রোফাইলে চলে আসছে। আমি এখান থেকে ছবি চেঞ্জ করতে পারবো, পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবো, চাইলে আমি অ্যাকাউন্টটি ডিলিট করতে পারবো। এটি হচ্ছে কাস্টমার অ্যাকাউন্ট প্যানেল এটি। সো কাস্টমার চাইলে এটি ডিলিট করতে পারবে, এখানে এডিট করতে পারবে। এরপর চাইলে মাই অর্ডারে ক্লিক করলে হচ্ছে কাস্টমার তার অর্ডারগুলো দেখতে পারবে এখানে খুব সহজে, এবং অর্ডারগুলো দেখুন এখানে পেন্ডিং এ রয়েছে, কারণ স্ট্যাটাসটি পেন্ডিং দেখাচ্ছে। সো আমরা এখান থেকে ভিউ করতে পারবো যে আমি যে অর্ডারটি করেছি এটি ডিটেইলসটা আমি এখানে ভিউ করতে পারবো। সো এখানে দেখুন পেমেন্ট ইনফো আনপেইড দেখাচ্ছে, এবং এটি ক্যাশ অন ডেলিভারি, শিপিং অ্যাড্রেস দেখাচ্ছে, বিলিং অ্যাড্রেস দেখাচ্ছে, অ্যান্ড এই প্রোডাক্টের হচ্ছে স্পেসিফিক যে ক্যালকুলেশন সেটি এখান থেকে দেখাচ্ছে। আমি চাইলে কিন্তু এটি ক্যান্সেল অর্ডার করতে পারবো এখান থেকে।
অর্থাৎ কাস্টমার কিন্তু এটি অর্ডারটি ক্যান্সেল করতে পারবে। সো এটি চাইলে কিন্তু এখান থেকে আমরা ডাউনলোড করে নিতে পারবো। মানে আমার যে একটা অর্ডার করেছে একটা কোম্পানির কাছে, সাথে সাথে একটা ভ্যালিডেশন কোম্পানিগুলো সাথে সাথে রিসিপ্ট প্রোভাইড করে। সো আপনি চাইলে হচ্ছে কাস্টমারদের এভাবে রিসিপ্ট দিতে পারবেন, অটোমেটিক্যালি এটা রিসিপ্টটি জেনারেট হয়ে যাবে। এখানে দেখেন আপনার ইনভয়েস ডিটেলসগুলো দেখাবে, আপনার লগো দেখাবে, আপনার পেমেন্টের ইনফরমেশনগুলো, তারপর আপনার প্রোডাক্টের ইনফরমেশনগুলো অলরেডি আপনার ফুটারে কিন্তু আপনার ওয়েবসাইটের লিংক, আপনার নাম্বার, মানে ওয়েবসাইটের নাম্বার, ওয়েবসাইটের ইমেল, এগুলো খুব সুন্দর করে এখানে কিন্তু একটা ইনভয়েস জেনারেট হয়ে যাবে এবং কত টাকা কত অ্যামাউন্টের টোটালটা বিস্তারিত থাকবে এখানে। তো এটা অর্ডার সামারিতে আসার পরে এবং কোন সময় এটি অর্ডারটা প্লেস করা হয়েছে সেই ডেট সময়টি এখানে দেখাবে, অর্ডার নাম্বারটি দেখাবে। সো এরপরে আমরা যদি ভেন্ডর ইনফোতে আসি, এই প্রোডাক্টটি আমি কোন ভেন্ডর থেকে কিনেছি, অর্থাৎ কাস্টমার কোন ভেন্ডর থেকে প্রোডাক্টটি নিয়েছে সেই ভেন্ডর নামটি এখানে দেখতে পারবে এবং তার শর্টকাটে কিন্তু তার রিভিউগুলো দেখতে পারবে। খুব সহজে এখান থেকে চ্যাট করতে পারবে আপনার ভেন্ডরের সাথে, তার প্রোডাক্ট সম্পর্কে লিখে দিতে পারবে কিছু। সো এরপরে ডেলিভারি ম্যান ইনফো, এটি হচ্ছে আপনার ডেলিভারি ম্যান যদি অ্যাসাইন করা হয়ে যায় এই প্রোডাক্টে, সেক্ষেত্রে তার ডিটেলসটি এখানে দেখাবে। এরপর রিভিউ দেখাবে এখানে আপনার প্রোডাক্টের যে রিভিউগুলো আছে। এরপর ট্র্যাক অর্ডার, আপনার অর্ডারটি এখান থেকে দেখতে পারবেন যে আপনার অর্ডারটি কোন অবস্থায় আছে। এখন দেখুন অর্ডার প্লেস হয়েছে মাত্র। সো এরপরে অর্ডার কনফার্ম হবে, প্রিপারেশন শিপমেন্ট হবে, তারপর হচ্ছে আপনার রোডে আসবে, এরপর হচ্ছে আপনার অর্ডারটা শিফট হবে। সো আপনি খুব সহজে এখান থেকে ট্র্যাক করতে পারবেন কোন সময়ে যাচ্ছে, কোন সময়ে কি হচ্ছে, ট্র্যাকিং করতে পারবেন বা আপনার মানে ইউজারদের আপনি এই সুবিধা দিতে পারবেন এখান থেকে। এরপরে হচ্ছে রিস্টক প্রোডাক্ট, আপনার যদি কোনো প্রোডাক্টের আপনার কোয়ান্টিটি শেষ হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আপনি আপনার কাস্টমার আপনার কাছে হচ্ছে রিকোয়েস্ট দিতে পারবে যে এই প্রোডাক্টটা আমার দরকার, সো এটা আপনাদের অ্যাভেলেবেল নাই, আপনি অ্যাভেলেবেল করেন। এক্ষেত্রে আপনাকে রিস্টক রিকোয়েস্টটা করতে পারবেন। এরপরে আপনার ওয়েস্ট লিস্ট থাকবে অর্থাৎ কাস্টমারদের, তারপর কাস্টমারের মাই ওয়ালেট থাকবে এখানে, তারা চাইলে কিন্তু ফান্ড অ্যাড করতে পারবে এখানে খুব সহজেই। এখানে দেখুন অ্যাড ফান্ড দেখাচ্ছে, এখানে হচ্ছে টাকা অ্যামাউন্ট করতে পারবে, অ্যাড করতে পারবে আপনার পেমেন্ট মেথড অ্যাড করা থাকলে। এরপরে মাই লয়ালিটি পয়েন্ট, অর্থাৎ কাস্টমার কিন্তু পয়েন্ট ইউজ করতে পারবে বিভিন্ন প্রোডাক্টের ক্ষেত্রে। সো সেটি আপনি ব্যাকিং সাইড থেকে যদি অ্যাডমিন এটা কন্ট্রোল করতে পারবেন আপনি। সো ইউজাররা কিন্তু এখান থেকে এটা টাকায়ও কনভার্ট করে নিতে পারবে, এখানে দেখুন এটা কিন্তু টাকায়ও কনভার্ট করে নিতে পারবে। সো এরপরে ইনবক্সে আসার পরে আপনি ভেন্ডর বা ডেলিভারি ম্যানের সাথে আপনি চ্যাট করতে পারবেন অর্থাৎ কমিউনিকেশন করতে পারবেন। এরপর হচ্ছে আপনার মাই অ্যাড্রেস, সাপোর্ট টিকিট, রেফার আর্ন। আপনি আরেকটা বিষয় এখানে এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনি আপনার ইউজারদের রেফার করে দেওয়ার মাধ্যমে আর্নিং এর সুবিধা দিতে পারেন। হ্যাঁ, তারা যাতে করে আপনার ওয়েবসাইটটি প্রমোশন করে এবং বিভিন্ন জায়গায় শেয়ার করে, এই কারণে তাদের কিন্তু আপনি একটা গিফট করতে পারেন বা রেফার নামে একটা আর্ন আপনি তাকে দিতে পারেন, যে 5% বা 10% এরকম একটা আর্ন ব্যাকএন্ড সাইট থেকে সেট করে দিলে এরকম হচ্ছে আপনার ইউজার অ্যাকাউন্ট করে আপনার তার কোড পেয়ে যাবে। সো এই কোডের মাধ্যমে সে কিন্তু হচ্ছে রেফার করতে পারবে। অ্যাকাউন্ট ক্রিয়েশন করার ক্ষেত্রে কিন্তু এই কোডটা দিলে তার রেফারটা কমপ্লিট হয়ে যাবে। সেখান থেকে খুব সহজে হোয়াটসঅ্যাপে, যেহেতু এখন হোয়াটসঅ্যাপটা বেশি ইউজ হয়, তো সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপে খুব সহজে এখান থেকে শেয়ার করতে পারবেন, ইনভাইট করতে পারবেন। জিমেল অথবা এখান থেকে শেয়ারের অপশনে লিঙ্কও আপনি নিয়ে নিতে পারেন। এই যে লিঙ্ক, এই লিঙ্ক আপনি যদি হচ্ছে অন্যদের শেয়ার করেন সেক্ষেত্রে হচ্ছে আপনি এটা পাবেন। সো এই হচ্ছে মূলত বিষয়, এটা হচ্ছে আপনার। এরপরে কুপন, আপনার এই কোম্পানির যতগুলো কুপন আপনি অ্যাড করে রাখবেন কুপনগুলো এখানে থাকবে, সে দেখতে পারবে এবং অবশ্যই ট্র্যাক অর্ডার পেজে এখান থেকে সে ট্র্যাক করতে পারবে অর্ডারটি। সো চলুন আমরা একটা অর্ডার যদি একটু ট্র্যাক করি তাহলে কেমন আসে, সো আমরা এটা এক্সপেরিমেন্স করে আসি। যেমন দেখুন আমি একটা অর্ডারের হচ্ছে এখানে হচ্ছে অর্ডার নাম্বারটি হচ্ছে আমি এখানে কপি করে নিচ্ছি। দেখুন আমি এখান থেকে ট্র্যাক অর্ডারে ক্লিক করছি, আমি অর্ডারটি প্লেস করছি এন্ড এখানে হচ্ছে ফোন নাম্বারটি ইউজ করছি এন্ড ট্র্যাক অর্ডারে ক্লিক করছি। দেখুন আমাকে বলছে কিন্তু ইনভ্যালিড অর্ডার আইডি অর ফোন নাম্বার। সো আমি হচ্ছে ফোন নাম্বারের আগে হচ্ছে +888 এটা ইউজ করব, কারণ হচ্ছে এটি হচ্ছে বাংলাদেশের ফুল নাম্বার, ঠিক আছে? তো আমরা অর্ধেক নাম্বার ইউজ করব না, ফুল নাম্বার ইউজ করে আমরা যদি ট্র্যাক অর্ডারে ক্লিক করি দেখুন আমার কিন্তু অর্ডারটার ইয়াটা চলে আসছে এখানে, প্লেস অর্ডার কখন হলো, অর্ডার কনফার্মেশন। খুব সহজে কিন্তু আমার ইউজাররা কিন্তু আপনার চার্টটা দেখতে পারবে এবং ভিউ অর্ডার ডিটেলসে আসলে কোন প্রোডাক্টটা অর্ডার করেছিল, কত টাকা, টোটাল ডিটেলসটা কিন্তু এখান থেকে ট্র্যাক করতে পারবে।
সো এই ছিল হচ্ছে আপনার ইউজার অ্যাকাউন্টস, অর্থাৎ ইউজাররা কিন্তু এটি মোবাইল অ্যাপস থেকেও দেখে নিতে পারবে, মোবাইল অ্যাপসেও কিন্তু সুন্দর করে এগুলা ম্যানেজমেন্ট করতে পারবে। সো যাই হোক, আমরা ইউজার অ্যাকাউন্ট থেকে লগ আউট হয়ে যাই। এবার আসবো হচ্ছে আমরা ব্যাকএন্ড প্যানেলে। আমরা ব্যাকএন্ড প্যানেলে কিভাবে আসব? সো প্রথমে আপনারা যারা হচ্ছে আমাদের আইটি কোম্পানির সাথে যুক্ত হয়ে যাবেন এবং যারা হচ্ছে আমাদের এই ধরনের প্রোডাক্টগুলো ইউজ করবেন আপনার বিজনেসের জন্য, আপনার বিজনেসকে গ্রো করার জন্য, তো সেক্ষেত্রে হচ্ছে তারা আমাদের কাছ থেকে একটা আমাদের ওয়েবসাইট সামারি পেয়ে যাবেন, অর্থাৎ ওয়েবসাইট অ্যাক্সেস পেয়ে যাবেন। এমন একটা পিডিএফ ফাইল আপনি পেয়ে যাবেন যেখানে আপনার ওয়েবসাইটের বিস্তারিত তথ্যগুলো দেওয়া থাকবে, ইনফরমেশনগুলো দেওয়া থাকবে। সো বেসিক্যালি হচ্ছে আমরা এই ই কমার্স সাইটে অ্যাডমিনে ভিজিট করতে গেলে আমরা স্ল্যাশ ইউজ করব, দেন হচ্ছে লগ ইন ইউজ করব অ্যান্ড অ্যাডমিন ইউজ করব। আমি লিঙ্কটা আবার বলে দিচ্ছি যে আমাদের ডোমেইনের শেষে লগ ইন স্ল্যাশ অ্যাডমিনটা ইউজ করব। এটি ইউজ করে আমরা যখন হচ্ছে এন্টার করব, আমরা দেখতে পারবো এখানে অ্যাডমিন লগ ইন পোর্টাল চলে আসবে। এখানে দেখেন অ্যাডমিন লগ ইন প্যানেল চলে আসছে, এখানে আমরা হচ্ছে এটি লগ ইন করে নিব। সো আমি এখানে হচ্ছে আমাদের মেইলটি বসিয়ে দিব এখানে। সো আমি মেইলটি কপি করে আসি এখান থেকে, মেইলটি কপি করে নিয়েছি এন্ড এখানে হচ্ছে আমরা পাসওয়ার্ড ইউজ করব। অলরাইট, এন্ড এখানে ফাইনালি হচ্ছে আমরা ভেরিফিকেশন কিটা ইউজ করব। আমরা ভেরিফিকেশন কি যদি আমরা বুঝতে না পারি সেক্ষেত্রে আমরা রিলোড করতে পারি, সেক্ষেত্রে নতুন ভেরিফিকেশন কি আসবে। আমরা খুব সহজেই এটি হচ্ছে এভাবে হচ্ছে ইউজ করতে পারবো। দেন আমরা সাইন ইন করে নিচ্ছি। অলরাইট, দেখুন আমরা কিন্তু অ্যাডমিন লগইন পোর্টালে চলে আসলাম এবং অ্যাডমিন লগইন প্যানেলে চলে আসলাম। খুব সহজেই লগইন করলাম এবং খুব সহজেই আমরা যে লিংকে ইউজ করে আসলাম লগইন স্ল্যাশ হচ্ছে এইটা। আমি যদি লিংকটা আবার নিয়ে একটু ডিসকাশন করি, যেমন দেখুন লিংকটা ছিল হচ্ছে এমন অ্যাডমিনের ক্ষেত্রে, অ্যাডমিন লগইনের ক্ষেত্রে লিংকটা ছিল এমন। আচ্ছা, ওয়ার্ডপ্রেস লগইনের ক্ষেত্রে লিংকটা হতো এমন, যেমন হচ্ছে wp admin। অর্থাৎ আমরা যদি ওয়ার্ডপ্রেস ই কমার্সে যদি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে লগইন করতাম সেক্ষেত্রে হচ্ছে ওয়ার্ডপ্রেস একটা সিএমএস মাত্র। তো যাই হোক, ওয়ার্ডপ্রেসে আমরা যখন লগইন করতাম তখন হচ্ছে wp admin দেখাইতো। আর আমরা যেহেতু হচ্ছে লারাভেল ইউজ করছি, সো বেশিরভাগ ক্ষেত্রে আমরা এই ক্যালকুলেশনটা ইউজ করি যে লগইন স্ল্যাশ অ্যাডমিন, আপনার ডোমেইনের শেষে লগইন স্ল্যাশ অ্যাডমিন, এটি ইউজ করলে আমরা অ্যাডমিন প্যানেল এখানে পেয়ে যাব। অর্থাৎ আপনি কিন্তু এই লিংকটা হচ্ছে কাস্টমাইজ করতে পারেন এখানে, কিন্তু খুব সহজে ওয়ার্ডপ্রেসে কিন্তু কাস্টমাইজ, আপনি যদি ডেভেলপার হয়ে থাকেন তাহলে কাস্টম কোডিং করে বা বিভিন্ন প্লাগইন ইউজ করে কিন্তু এটি চেঞ্জ করতে পারেন। বাট এটি কিন্তু ম্যানুয়ালি আপনি আমাদের এই লারাভেল সাইটে ব্যাকএন্ড প্যানেল থেকে এই অ্যাডমিন লিংকগুলোটা আপনি চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো চলুন আমরা প্রথমে ড্যাশবোর্ডটি প্রিভিউ করি। এখানে দেখেন আপনার টোটাল অর্ডার, টোটাল স্টোর কতগুলো আছে, যেহেতু এটি মাল্টি সেলার ওয়েবসাইট, সো টোটাল স্টোর, টোটাল প্রোডাক্টস, টোটাল কাস্টমার, এখানে ডেলিভারি অপশনের ইয়াগুলো আছে এখানে। তারপরে হচ্ছে আপনার অ্যাডমিন ওয়ালেট, টোটাল কত টাকা কি আপনি বেচা কিনা করলেন টোটালটা, এখানে স্ট্যাটিক্স রিপোর্ট, টোটাল কাস্টমার, এখানে খুব সহজে কিন্তু টপ প্রোডাক্ট, টপ কাস্টমার সবকিছু কিন্তু এক নজরে দেখতে পারবেন এবং ওভারঅল স্ট্যাটিক্সটা। এবং চাইলে হচ্ছে আপনি একদিনেরটা, আপনি আজকের দিনেরটা এখান থেকে ফিল্টার করে নিতে পারবেন, চাইলে মান্থলি আপনি ফিল্টার করতে পারবেন। তো চলুন আমরা খুব সহজে, এটি হচ্ছে ড্যাশবোর্ড পেজে আছি আমরা। সো এরপরে আমরা পজ নামে একটা অপশন পাচ্ছি। তো আমরা যদি পজে আসি, দেখুন এই পজ হচ্ছে কি, পজ হচ্ছে আপনার পয়েন্ট অফ সেল একটা সফটওয়্যার, যে সফটওয়্যারটা ইউজ হয় হচ্ছে বিভিন্ন নামি দামি যে ব্র্যান্ডের শোরুমগুলো আছে, এবং এখন তো হচ্ছে অধিকাংশ হচ্ছে যে কোনো একটু ভালো মানের সবগুলোতে হচ্ছে ধরনের পজ অ্যাপ্লিকেশনগুলো ইউজ করা হয়, যেটার মাধ্যমে তারা ক্যালকুলেশন, অ্যাকাউন্টিং এর বিষয়গুলো হচ্ছে ডেটাগুলো সেভ রাখে। তো সেই পজ সফটওয়্যারটি কিন্তু আমরা অটোমেটিক্যালি এই ই কমার্স ওয়েবসাইটের সাথে আমরা ইনক্লুড করে দিয়েছি। আপনি কিন্তু চাইলে আপনার যদি ফিজিক্যাল কোনো শপ থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি ফিজিক্যাল শপের জন্য এই পজও আপনি ইউজ করতে পারবেন এখান থেকে। আপনার যদি পজ ডিভাইস থাকে আপনি এখানে কানেক্ট করতে পারবেন, অথবা ম্যানুয়ালি আপনি এখানে প্রোডাক্ট সিলেক্ট করে দিলেন, এখানে অ্যাড টু কার্ট করে আপনি এখানে দেখেন প্রোডাক্ট সিলেক্ট করে দিলেন, এখানে হচ্ছে কাস্টমার, আপনার কাস্টমার, এখানে একটা ক্লিক করে জাস্ট কাস্টমারের নাম,
ফোন নাম্বার দিয়ে হচ্ছে কাস্টমার আপনি এন্ট্রি করে নিয়ে আপনি খুব সহজে কিন্তু তাকে এখানে ক্যাশ অন ডেলিভারি বা হচ্ছে কার্ডে পেমেন্ট করছে, কোনটায় পেমেন্ট করছে, আপনি কিন্তু খুব সহজে তাকে রিসিপ্টও এখানে দিয়ে দিতে পারবেন। সো এটি হচ্ছে পজ সফটওয়্যার, যেটি হচ্ছে বাই ডিফল্ট ই-কমার্স সাইটের সাথে এই পজ সফটওয়্যারটি থাকে না, কিন্তু হচ্ছে আমরা এই ওয়েবসাইটের সাথে পজ সিস্টেমটি অ্যাড করে নিয়েছি। সো এরপরে আমরা অর্ডার অ্যান্ড ম্যানেজমেন্ট সেকশনে আসব। সো এখানে আমরা অর্ডার সেকশনটি পাবো। এখানে দেখেন হচ্ছে অল অর্ডার, পেন্ডিং, তারপরে কনফার্ম, প্যাকেজিং, আপনার অর্ডার যে স্ট্যাটাসগুলো আছে সেই প্রত্যেকটা স্ট্যাটাসের কিন্তু আপনি মেনু এখানে পেয়ে যাবেন খুব সহজে। সো আমরা অল অর্ডারের উপর ক্লিক করলে আমরা দেখুন এখানে খুব সহজে অর্ডারগুলো ফিল্টার করতে পারবো। তারপর হচ্ছে এখানে কোন আপনার যদি মাল্টি সেলার থাকে, সো আপনার সেলারগুলো এখানে চলে আসবে, অল স্টোরগুলো এখানে চলে আসবে। আপনি চাইলে কাস্টমার দিয়ে আপনি এখানে খুঁজে নিতে পারবেন সো অর্ডারগুলো। সো যাই হোক, অল অর্ডারগুলো আমরা এখানে পেয়ে যাব। সো এখানে দেখেন অর্ডার আইডি দেখাবে, আপনার টাইমটা দেখাবে এবং কাস্টমার ইনফরমেশন দেখাবে। আমরা চাইলে কিন্তু এখান থেকে ভিউ করতে পারবো যে এই অর্ডার ডিটেলসটি আমরা এখান থেকে এই যে ভিউ করতে পারবো। প্রোডাক্ট ডিটেলস দেখাবে, তারপর হচ্ছে আপনার এখানে দেখুন আপনি কিন্তু আপনার যদি লোকেশন এখানে অ্যাড করা থাকে, শো লোকেশন অন এ ম্যাপ, এখানে কিন্তু ম্যাপে আপনি দেখতে পারবেন যে এই প্রোডাক্টটি, এই অর্ডারটি কোন অবস্থায় আছে। আপনি ব্যাকএন্ড থেকে কিন্তু অ্যাডমিন এটা খুব সহজে লোকেশনে আপনি দেখতে পারবেন এখানে। ওকে, সো এরপর হচ্ছে খুব সহজে কিন্তু এটা প্রিন্ট করতে পারবেন, ইনভয়েসটি প্রিন্ট করতে পারবেন। লাইক আমি যদি প্রিন্ট ইনভয়েসে ক্লিক করি, দেখুন এটি প্রিন্ট হয়ে গিয়েছে। আমরা যদি এটি প্রিভিউ করি, দেখুন খুব সহজেই কিন্তু ইনভয়েসটি প্রিন্ট হয়ে গিয়েছে। সো এরপরে অ্যাডমিন এখান থেকে হচ্ছে আপনার প্রোডাক্টের স্ট্যাটাসটি চেঞ্জ করবে। লাইক এটা পেন্ডিং এ আছে, আমি যদি হচ্ছে এটা প্যাকেজিং, কনফার্ম বা আউট ফর ডেলিভারি, বা আমি যদি ডেলিভারি করে দেই, এখানে দেখুন ইয়েস চেঞ্জ ইট, আমি এখানে দেখুন পেন্ডিং থেকে এই যে ডেলিভার করে দিয়েছে এবং পেমেন্ট স্ট্যাটাস অটোমেটিক হচ্ছে আপনার পেড দেখাচ্ছে, পেড হয়ে গিয়েছে, এখানে দেখুন পেড হয়ে গিয়েছে। সো আপনি চাইলে এটি আনপেইডও করে দিতে পারেন। এরপর হচ্ছে আপনি ডেলিভারির জন্য কিন্তু এখান থেকে ডেলিভারি ম্যান থাকলে, আপনার যদি নিজস্ব ডেলিভারি থাকে তাহলে আপনি এখান থেকে আপনার ডেলিভারি ম্যানগুলো অ্যাড করতে আপনি সিলেক্ট করে দিবেন। সো ডেলিভারি ম্যানগুলো আমরা নিচ থেকে অ্যাড করে নিতে পারবো। সো এরপর আপনার কাস্টমার ইনফরমেশন এখানে দেখাবে, বিলিং অ্যাড্রেস এবং আপনার টোটাল হচ্ছে কতটা অর্ডার এখানে আসছে সব ইনফরমেশন এটা দেখাবে। সো চাইলে আমরা এখানে আরেকটা কাজ করতে পারবো, আমাদের যেহেতু নিজস্ব কোনো ডেলিভারি সিস্টেম না থাকে, আমরা এখানে থার্ড পার্টি ডেলিভারি সিস্টেম অ্যাড করতে পারি। সো বাই থার্ড পার্টি ডেলিভারি সার্ভিসে এখানে হচ্ছে আমরা ডেলিভারি সার্ভিস নেমটা এখানে অ্যাড করে নেব, যেমন পাঠাও হলে পাঠাও কুরিয়ার, তারপরে রেডেক্স হলে রেডেক্স নামে, এবং আমরা পাঠাও রেডেক্স থেকে একটা ট্র্যাকিং আইডি পেয়ে যাব, সেই আইডিটি আমরা এখানে সাবমিট করে দিব। তাহলে সে এখান থেকে দেখে নিতে পারবে যে আমরা কিসে এটা ডেলিভারি দিচ্ছি, কাস্টমার কিন্তু এটা দেখে নিতে পারবে, সে দেখুন ট্র্যাক আইডি। সো যাই হোক, আমরা এটি অর্ডারটা দেখে নিলাম যে অর্ডার ম্যানেজমেন্ট আসার পরে এরপর হচ্ছে রিফান্ড রিকোয়েস্ট। আপনার প্রোডাক্ট যদি কোনো ডিসপুট হয়ে যাকে, তো সেক্ষেত্রে হচ্ছে রিফান্ডের জন্য রিকোয়েস্ট করলে এখানে দেখাবে, এখান থেকে আপনি কন্ট্রোল করতে পারবেন। তারপরে প্রোডাক্ট ম্যানেজমেন্টে আসবো আমরা। সো প্রোডাক্ট ম্যানেজমেন্টে আসার পরে এখানে দেখেন ক্যাটাগরি রয়েছে, এই যে আমরা 3টা ক্যাটাগরি এখানে অ্যাড করা রয়েছে। ভিন্ন ভিন্ন ওয়েবসাইটে হচ্ছে স্বাভাবিকভাবে 2টা ক্যাটাগরি ইউজ করে, মেইন ক্যাটাগরি এবং সাব ক্যাটাগরি। সো এটা অপশনাল দেওয়া আছে, আপনি চাইলে এটা অ্যাড করতে পারেন। যেমন আমরা মেইন ক্যাটাগরিতে যদি আসি, এখানে খুব সহজে আপনি এই যে ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবেন। লাইক আমি যদি এখানে একটা ক্যাটাগরি অ্যাড করি, যেমন লাইক এখন কিন্তু আমরা যদি এটা রিলোড করি, দেখুন এখানে মাত্র 4টা ক্যাটাগরি রয়েছে মাদার ক্যাটাগরি, এবং বাকিগুলো হচ্ছে আপনার সাব ক্যাটাগরি, ট্রিপল সাব ক্যাটাগরি দেখাচ্ছে। সো আমরা এখানে 4টা ক্যাটাগরি অ্যাড দেখাচ্ছে। সো আমরা চলুন এখানে একটা ক্যাটাগরি অ্যাড করব, যে ধরুন হচ্ছে ইলেকট্রনিক্স। সো ইলেকট্রনিক্স নামে আমি একটা ক্যাটাগরি অ্যাড করলাম এবং এটা প্রায়োরিটি ধরেন হচ্ছে আমি 5 নম্বরে করে দিলাম। এন্ড এটার হচ্ছে ছবি আমরা অ্যাড করে নেব এই ক্যাটাগরি, যে 500x500 পিক্সেলের ছবি আমরা ইউজ করব। তো চলুন আমরা একটা ছবি ইউজ করি। লাইক আমি এই ছবিটা এখানে ইউজ করলাম এন্ড এখানে আমরা সাবমিট করে নিচ্ছি। জাস্ট আমি দেখানোর পারপাসে এটি সেভ করলাম। দেখুন এটি কিন্তু অ্যাড হয়ে গেছে, এই ক্যাটাগরিতে কিন্তু যুক্ত হয়ে গেছে। সো এবার যদি আমরা আবার ওয়েবসাইট রিফ্রেশ করি, লাইক দেখুন আমাদের সেই ক্যাটাগরি এখানে দেখাচ্ছে যে ইলেকট্রনিক্স নামে একটা ক্যাটাগরি অ্যাড হয়ে গেছে। এভাবে খুব সহজে কিন্তু আমরা ক্যাটাগরিগুলো অ্যাড করতে পারবো। সো এরপরে দেখুন এই ক্যাটাগরি কিন্তু সাব ক্যাটাগরি নাই। সো আমরা যদি এবার আসি সাব ক্যাটাগরিতে আসি, সো এখানে আরেকটা বিষয় আমরা দেখে আসি যে এখানে দেখুন একটা অন অফ এর অপশন রয়েছে, সুইচ অপশন রয়েছে।
হোম ক্যাটাগরি স্ট্যাটাস, দেখুন আমরা যে ইলেকট্রনিক্স যে ক্যাটাগরিটা, এটি কিন্তু আমরা এই হোমে দেখতে পারবো। সো হোমে দেখতে পারবো না রাইট নাও, কারণ এটি অফ রয়েছে। দেখুন এখানে ফোন ক্যাটাগরি আসছে, এখানে মেল ড্রেস ক্যাটাগরি আসছে। সো এইভাবে কিন্তু আমরা এই ইলেকট্রনিক্স, আমরা যদি এটা অন করে দিই এখান থেকে, তাহলে এই ক্যাটাগরিতে যদি কোনো প্রোডাক্ট থাকে সেটি সামনে দেখাবে, ফ্রন্ট সাইডে দেখাবে। ওকে, তো যাই হোক আমি এটি অফই রাখছি। এরপর সাব ক্যাটাগরিতে আসি। আমরা সেম ভাবে কিন্তু এখানে সাব ক্যাটাগরি তৈরি করতে পারবো। আমরা এখানে ধরেন আরেকটা ক্যাটাগরি এখানে অ্যাড করলাম, যে ধরুন ডামি হিসেবে একটা ক্যাটাগরি অ্যাড করলাম, এটি সাব হবে। মেইন ক্যাটাগরি এখান থেকে দেখাই দেব, যেমন ইলেকট্রনিক্স, এবং এটা প্রায়োরিটি 1 করে দিলাম এবং এটা সাবমিট করে নিলাম। দেখুন আমরা যদি এবার হচ্ছে আমাদের ওয়েবসাইটটি রিলোড করি, আমরা দেখুন ইলেকট্রনিক্স এর ভিতরে কিন্তু একটা সাব ক্যাটাগরি দেখতে পাচ্ছি। আমরা সেম ভাবে থ্রিফল সাব ক্যাটাগরি অ্যাড করতে পারবো। এরপরে আমরা ব্র্যান্ড সেকশনে আসি। সেম ভাবে আমরা যখন আমরা এখানে ব্র্যান্ড সেকশনে আসলে আপনার ব্র্যান্ডগুলো দেখাবে, যে আপনি কোন কোন ব্র্যান্ডের প্রোডাক্টগুলো ইউজ করেন বা আপনি কাস্টমারদের জন্য দিতে চাচ্ছেন। খুব সহজে কিন্তু এই ব্র্যান্ডের প্রোডাক্ট এখানে দেখাবে। যেমন স্যামসাং এর উপর ক্লিক করলে দেখুন এই প্রোডাক্টটা চলে আসছে এখান থেকে। সো ব্র্যান্ড আপনি অ্যাড করতে পারেন এখানে। সো এই ব্র্যান্ডগুলো এছাড়াও আপনি নিচে খুব সুন্দর করে আপনি ডিজাইন করা আছে। দেখুন ব্র্যান্ড সেকশন আছে, আমরা নিচে যদি যাই, আমরা এখানে দেখুন ব্র্যান্ড সেকশন রয়েছে। এখানে রাইট নাও দুটো ব্র্যান্ড রয়েছে, একটা স্যামসাং, একটা ওয়ালটন। আমরা যদি একটা ডামি ব্র্যান্ড অ্যাড করি, এখানে ধরুন আমি এখানে ডামি একটা ব্র্যান্ড অ্যাড করছি। অ্যাড নিউ ব্র্যান্ডে আসবো আমরা, সরি অ্যাড নিউ ব্র্যান্ডে আসবো। এখানে হচ্ছে ধরুন আমরা ডামি নামে একটা ব্র্যান্ড অ্যাড করছি। অল্টার টেক্সট চাইলে দিতে পারেন। এরপর হচ্ছে এখানে ইমেজ অ্যাড করে দিব, স্কোয়ার ইমেজ। তো লাইক আমি এই ইমেজটি ইউজ করছি। সো এরপর হচ্ছে সাবমিট করে দিচ্ছি। সো দেখুন আমার এই ব্র্যান্ডটি কিন্তু এখানে অ্যাড হয়ে গেছে। আমি কিন্তু চাইলে এই ব্র্যান্ডটি অন অফ করে রাখতে পারবো এখানে সুইচ করে। সো আমরা যদি এবার রিলোড করি, সো আমরা এখানে দেখুন এই যে দেখুন ব্র্যান্ডটি কিন্তু অ্যাড হয়ে গেছে, 3টা ব্র্যান্ড অ্যাড হয়ে গেছে। সো এখানেও আমরা ফ্রন্ট সাইডে দেখুন এখানে 3টা ব্র্যান্ড এখানে অ্যাড হয়ে গেছে, এই যে অ্যাড হয়ে গেছে। অথবা আমরা ভিউ মোডে ক্লিক করলে টোটাল হচ্ছে আমরা ব্র্যান্ডের একটা পেজ পেয়ে যাব। দেখুন এখানে আপনার টোটাল যতগুলো ব্র্যান্ড আর থাকবে এখানে দেখাবে। এটা খুব সুন্দর একটা ফিচার। তো এরপরে হচ্ছে আপনার প্রোডাক্ট অ্যাক্টিভেশন সেটআপে আসবো। আসার পরে এখান থেকে আপনার প্রোডাক্টের সাইজগুলো আপনি অ্যাড করে নেবেন, যেমন এমএল, এক্সেল, এই যে বিষয়গুলো আছে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। যেমন আমি যদি এম করে নিই, এম করে আমি যদি সাবমিট করে দিই, দেখুন এখানে সাবমিট হয়ে গেছে। অর্থাৎ এই অ্যাট্রিবিউটসগুলো হচ্ছে আপনি যখন প্রোডাক্ট অ্যাড করবেন তখন ওই প্রোডাক্টের সাইজ যদি প্রয়োজন হয় সেক্ষেত্রে এগুলো প্রয়োজন হবে। সো এরপরে আমরা আসবো হচ্ছে ইন হাউস প্রোডাক্ট। অর্থাৎ আপনার এটি যেহেতু হচ্ছে মাল্টি সেলার ওয়েবসাইট, সো অ্যাডমিন অর্থাৎ আপনার নিজস্ব যে মেইন যে শোরুম থাকবে সেই শোরুমের প্রোডাক্টগুলো এখান থেকে আপডেট হবে। সো এটি হচ্ছে ইন হাউস প্রোডাক্ট থেকে আপনি আপডেট করবেন। লাইক হচ্ছে প্রোডাক্ট লিস্ট, এখানে যদি আমরা ক্লিক করি আপনার টোটাল প্রোডাক্টগুলো এখানে দেখাবে এবং প্রোডাক্টগুলো আপনি ফিচারে দেখাইতে পারেন। যেমন আমরা যদি ওয়েবসাইটে যদি আসি, দেখুন এখানে আসলে এটা দেখেন ফিচার প্রোডাক্ট। আপনি যদি এখান থেকে এটা অফ করে রাখেন তাহলে এই প্রোডাক্টটি এখানে দেখাবে না। আর অ্যাক্টিভ, আপনি চাইলে প্রোডাক্টগুলো অন অফ করে রাখতে পারবেন। এখান থেকে চাইলে কিন্তু প্রোডাক্টগুলো একসাথে এক্সেল শিটে এক্সপোর্ট করে নিতে পারবেন। আবার চাইলে হচ্ছে আপনি এখান থেকে নতুন প্রোডাক্ট অ্যাড করতে পারবেন, প্রোডাক্ট ফিল্টার করতে পারবেন। সো একসাথে চাইলে প্রোডাক্টগুলো আপনি দেখা যাচ্ছে আপনার 200-250 মতো প্রোডাক্ট রয়েছে, 500 প্রোডাক্ট রয়েছে, আপনি এক একটা করে অনেকটা সময় লেগে যাচ্ছে। তো সেক্ষেত্রে কিন্তু আপনি বাল্ক ইম্পোর্ট করতে পারবেন একসাথে। দেখুন এখানে খুব সহজে ইনস্ট্রাকশন দেওয়া আছে। এখানে ডাউনলোড বাটনে প্রেস করলে একটা টেক্সট ফাইল ডাউনলোড হয়ে যাবে। এই ফাইলটি হচ্ছে আপনি ওপেন করবেন। ওপেন করার পরে এখানে ফরম্যাট দেখতে পারবেন। এই ফাইলটি হচ্ছে একটা ফরম্যাট দেখতে পারবেন। আমি এটি টেক্সট ফিল্ডে আমি ওপেন করে দেখাচ্ছি, তাহলে একসাথে অনেকগুলা আপনি পেয়ে যাবেন। ওপেন এন্ড নোটপ্যাড, সরি এটা যেহেতু এক্সেল ফাইল ডাউনলোড হয়েছে, আপনি এটা এক্সেলে আপলোড করলে খুব সহজে ফরম্যাট পেয়ে যাবেন। ওখানে খুব সহজে আপনি প্রোডাক্ট সাজিয়ে এখানে একসাথে 500 প্রোডাক্ট আপলোড করে দিতে পারবেন। প্রোডাক্টে যদি হচ্ছে আপনার যে কাস্টমাররা যে রিকোয়েস্টগুলো রাখবে, যে প্রোডাক্টের কোয়ান্টিটি শেষ হয়ে যাবে, সেই রিকোয়েস্টটা রিস্টক রিকোয়েস্ট লিস্টটা এখান থেকে দেখা যাবে, কন্ট্রোল করা যাবে। তো চলুন আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি যে কেমন দেখায়। সো অ্যাড নিউ প্রোডাক্টে আসার পরে আমরা একটা প্রোডাক্ট অ্যাড করে নিচ্ছি। সো আমি প্রথমে হচ্ছে ডেসক্রিপশন নিচ্ছি, আর এখান থেকে টাইটেল নিচ্ছি, আর এখান থেকে আমি একটা ক্যাটাগরি অ্যাড করে নিচ্ছি, আর ব্র্যান্ড অ্যাড করে নিচ্ছি, ফিজিক্যাল প্রোডাক্ট,
এবং এটি ফিস হিসেবে আমি ইউজ করব ইউনিট প্রাইস লাইক 500। কারেন্ট স্টক আমি ধরেন হচ্ছে কোয়ান্টিটি 50 করে নিচ্ছি, আর এটি পার্সেন্ট করে নিচ্ছি। ডিসকাউন্ট আপনি যতটা আপনি পার্সেন্ট নেবেন, ধরুন আমি 5% ইউজ করছি। আর এখানে ট্যাক্স অ্যামাউন্ট 0 অ্যান্ড শিপিং কস্ট। তারপরে হচ্ছে আপনার যদি প্রোডাক্টের কালার থাকে আপনি চাইলে এখান থেকে কালার ইউজ করতে পারেন। তো আমি আপনাদের দেখানোর সাথে দুটো কালার ইউজ করছি। দেখুন এখানে কালার হিসেবে কিন্তু প্রাইস আপনি অ্যাড করতে পারেন, এখানে যে এই কালারের প্রাইস এত টাকা, এই কালারের প্রাইস এত টাকা, আপনি চাইলে সেটাও অ্যাড করতে পারেন। আবার চাইলে আপনার যদি একটি সাইজ থাকে যে XXL এর দাম একরকম, আবার হচ্ছে আপনার ML XL এর দাম একরকম, এভাবে কিন্তু আপনি এই সাইজের কালারও আপনি অ্যাজ প্রাইসটাও কিন্তু আপনি এখানে অ্যাড করতে পারবেন। সো যাই হোক আমি এখানে এটা আর অ্যাড করছি না আমি। সো এখানে এরপরে প্রোডাক্ট ইমেজটি আমরা অ্যাড করে নিব। সো ডামি হিসেবে আমি একটা প্রোডাক্টের ইমেজ এটি ইউজ করলাম, অ্যান্ড যেহেতু এখানে কালার ইউজ করেছি দুইটা, আমরা ধরুন এখানে দুইটা ছবি আপলোড করে নিই। সো এখানে দেখুন দুইটা কালার ইউজ করেছি, সো এই জন্য দুইটা কালারের আমার ছবি এখানে পাবলিশ করতে হবে। অ্যান্ড এখানে অ্যাডিশনাল ইমেজ আপনি দিলে দিতে পারেন, না দিলে না দিতে পারেন, সো দেওয়াটাই বেটার। সো আমি এখানে অ্যাড করে নিচ্ছি। এরপরে আপনার যদি এই প্রোডাক্টের রিভিউ করা ইউটিউবে কোনো ভিডিও থাকে তাহলে হচ্ছে আপনি সেই ভিডিও লিঙ্কটি এখানে এনে বসিয়ে দিতে পারেন। এরপরে দেখুন এসইও সেকশন, এটি খুব ইম্পর্টেন্ট ডিপার্টমেন্ট। সো এসইও কিন্তু ওয়ার্ডপ্রেসে আপনার ম্যানুয়ালি করতে হয়, সো এটি লারাভেলে কিন্তু অটোমেটিক্যালি এসইওটা হয়ে যাবে আপনার প্রত্যেকটা প্রোডাক্টের। সো এরপরে আমরা সাবমিট বাটনে প্রেস করব এবং ফাইনালি ইউজ করব। দেখুন প্রোডাক্ট অ্যাড সাকসেসফুলি, আমাদের দেখুন প্রোডাক্টটি অ্যাড হয়ে গেছে এবার। সো এটি দেখেন এই প্রোডাক্টটি কিন্তু ফিচারে আমরা অ্যাক্টিভ করি নাই। সো আমরা যদি হচ্ছে ফ্রন্ট সাইড ভিউ করি, লাইক আমরা ফ্রন্ট সাইড রিফ্রেশ করলাম, আমাদের দেখুন ফিচার প্রোডাক্টটি কিন্তু প্রোডাক্টে আসে নাই। কেন আসে নাই? কারণ এখানে অফ করা রয়েছে। সো আমরা নিচে গেলে আমরা প্রোডাক্টটি পেয়ে যাব। দেখুন এখানে প্রোডাক্টটি চলে আসছে, আমাদের এখানে ক্লিক করি, এখানে প্রোডাক্টটি টাইটেল দেখাচ্ছে, এখানে প্রোডাক্টটি প্রাইস দেখাচ্ছে, অ্যান্ড এখানে ফাইনালি কালার দেখাচ্ছে, টোটাল প্রাইস দেখাচ্ছে, এখানে টোটাল অর্ডার দেখাবে, তারপরে এখান থেকে আপনার বায়না করতে পারবে, এখানে দেখেন আপনার ডিটেলসটা দেখাচ্ছে। সো এই বিষয়গুলো দেখুন খুব সহজে চলে আসছে এখানে। তাহলে আমরা দেখে নিলাম যে আমরা কিভাবে ব্যাকএন্ড সাইড থেকে অর্ডারগুলো আমরা প্রোডাক্টগুলো আমরা যুক্ত করতে পারি। সো এটি হচ্ছে আমরা এই যে দেখুন ইন হাউস প্রোডাক্টে আসার পরে আমরা এখান থেকে প্রোডাক্ট অ্যাড করতে পারবো। সো অল প্রোডাক্টে আসলে আমরা অল প্রোডাক্টগুলো এখানে দেখতে পাবো। সো এই ছিল প্রোডাক্টের হিস্টোরি। এরপরে আমরা ভেন্ডর প্রোডাক্ট, আপনার যারা সেলার থাকবে সেই সেলারদের আপনি এখান থেকে ম্যানেজমেন্ট করতে পারবেন। প্রোডাক্ট গ্যালারিতে আসলে আপনি এখানে আপনার প্রোডাক্ট গ্যালারিটা পেয়ে যাবেন। সো এরপর হচ্ছে আপনার প্রমোশন ম্যানেজমেন্ট সেকশন এখানে। সো এখানে ব্যানার সেটআপ রয়েছে। দেখুন আমরা প্রথমে যে ব্যানারটা ইউজ করেছি, আমরা যদি ওয়েবসাইট ফ্রন্ট পেজে আসি, এখানে দেখুন হেডার যে ব্যানার রয়েছে, এই ব্যানার দুইটা কিন্তু এখান থেকে অ্যাড করা রয়েছে। দেখুন মেইন ব্যানার, অ্যান্ড এরপরে দেখুন ফুটার ব্যানার, অর্থাৎ দুইটা ফুটার ব্যানার দেওয়া আছে। সো আমরা যদি নিচে চলে আসি, আমরা দেখুন নিচে দুইটা ব্যানার দেখতে পারবো এখানে। এই দেখেন এই যে দুইটা ব্যানার, এই যে। সো এই দুইটা ব্যানার কিন্তু এই যে ফুটার ব্যানার। এরপরে দেখুন আরেকটা ব্যানার রয়েছে মেইন সেকশন ব্যানার। এই ব্যানারটি মিডিলে রয়েছে, দেখেন এই যে মিডিলে। আপনি চাইলে প্রত্যেকটা জিনিস কাস্টমাইজ করতে পারবেন, এখান থেকে এডিট করতে পারবেন, ডিলিট করতে পারবেন। সো আমরা যদি আবার নতুন করে এই যে দেখুন অ্যাড ব্যানার অ্যাড করার পরে আপনি কোন জায়গায় এই ব্যানারটা অ্যাড করতে চান, এই যে দেখুন পপ আপ ব্যানার রয়েছে। আমরা যদি দেখুন বাই নাও ওয়েবসাইটে হচ্ছে আমরা buyupbd.com ওয়েবসাইটে যদি আমরা ভিউ করি, আমরা প্রথমে একটা পপ আপ দেখতে পারবো। দেখুন খুব সুন্দর করে পপ আপটি চলে আসছে। সো এই পপ আপটি কিন্তু আমরা এখান থেকে এই যে দেখুন পপ আপ ব্যানার, এখানে আমরা এই ইমেজে আমরা লিঙ্ক যুক্ত করতে পারি, প্রোডাক্ট যুক্ত করতে পারি, শপ যুক্ত করতে পারি প্রমোশনের জন্য, তারপরে এখান থেকে স্পেসিফিক প্রোডাক্ট যুক্ত করতে পারি। সেই ছবিটা কিন্তু আমার এখানে সাইজ দেখতে পাচ্ছি, স্কোয়ার সাইজ, আমরা এখানে এইভাবে কিন্তু আমরা এই ব্যানারগুলো সেট করতে পারবো। এরপরে অফার ডিলসে আসার পরেও কুপন অ্যাড করতে পারবেন, স্ল্যাশ ডিলসে, ফিচার ডিলসে। তারপরে নোটিফিকেশনে আসার পরে পুশ নোটিফিকেশনে আপনি চাইলে হচ্ছে সবাইকে মানে আপনার কাস্টমারদের, সেলারদের হচ্ছে নোটিফিকেশন দিতে পারবেন। এখানে কোনো কিছু লিখে তাদের অ্যাকাউন্টে এটি চলে যাবে এই নোটিফিকেশনগুলো। অ্যানাউন্সমেন্ট করতে পারেন কিছু আপনি এখানে দেখুন। আপনি যদি এটি অ্যাক্টিভ করে দেন, এই যে অ্যাক্টিভ অ্যান্ড ব্যাকগ্রাউন্ড কালার আমি ধরুন হচ্ছে
ওয়েবসাইটের উপরেই হচ্ছে যেহেতু হচ্ছে হোয়াইট কালার রয়েছে, আমি উপরে ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক করে দিচ্ছি, ব্ল্যাকই রয়েছে। অ্যান্ড টেক্সট কালার আমি ধরুন হচ্ছে হোয়াইট করে নিচ্ছি। আর এখানে ফাইনালি একটা টেক্সট লিখে দিচ্ছি, ওয়েলকাম টু, ধরুন আমরা ওয়েবসাইটের নামটি এখানে হচ্ছে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরপরে আমরা পাবলিশ করে নিচ্ছি। দেখুন আমার অ্যানাউন্সমেন্টটি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। আমরা যদি এবার ওয়েবসাইটটি রিলোড করি, আমরা এখানে দেখুন এই যে নোটিশ বারটি কিন্তু দেখতে পাচ্ছি, খুব সহজেই এটা দেখতে পাচ্ছি। আপনার কাস্টমার চাইলে কিন্তু এখান থেকে ক্রস করে কেটে দিতে পারবে, আবার রিলোড করলে এটি চলে আসবে, বা কাস্টমার একবার কেটে দিলে এটি হচ্ছে আপনার কাস্টমার সাইট থেকে চলে যাবে। সো এই অ্যানাউন্সমেন্টগুলো। এরপর হচ্ছে আপনি এখানে হেল্প অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্টে আছেন, এখানে ইনবক্স রয়েছে, অর্থাৎ ইনবক্সে আপনার কেউ যদি নক করে কোনো কাস্টমার বা ডেলিভারি ম্যান, আপনি এখান থেকে তাদের সাথে কমিউনিকেশন করতে পারবেন। এখানে মেসেজ সেকশন রয়েছে, সাপোর্ট টিকিট, কাস্টমাররা তাদের অ্যাকাউন্ট থেকে যদি সাপোর্ট টিকিট ওপেন করে এখানে চলে আসবে, আপনি এখান থেকে রিপ্লে করতে পারবেন। তারপর রিপোর্ট অ্যান্ড অ্যানালাইসিস সেকশনে আসেন, এখানে আপনার সেলসের যে রিপোর্টগুলো দেখতে পারবেন, আর্নিং রিপোর্ট দেখতে পারবেন এখান থেকে, টোটাল দেখেন টোটাল আর্নিং রিপোর্ট, ভেন্ডরের আর্নিং রিপোর্ট এখান থেকে দেখতে পারবেন। তারপরে এখানে হচ্ছে সময় সিলেক্ট করে দিয়ে আপনি একদিনেরটা দেখতে পারবেন, মাসিক, উইকলি, ইয়ারলি। এখানে হচ্ছে টোটাল পেমেন্ট রিপোর্ট, কোনটা কি, কোন মাসে কত অ্যামাউন্ট, টোটালটা আপনি কিন্তু আর্নিং রিপোর্ট দেখতে পারবেন। ইন হাউস সেলস এর রিপোর্ট দেখতে পারবেন, এখানে কোন প্রোডাক্টটা কতটা সেল হয়েছে, ভেন্ডর সেলস, ট্রানজ্যাকশন রিপোর্ট, প্রোডাক্ট রিপোর্ট, যে আপনার কতগুলো কি প্রোডাক্ট রয়েছে, টোটাল একটা হিস্টোরি, এবং কোয়ান্টিটি কতটা রয়েছে, কতটা বিক্রি হলো, সবটা কিন্তু এখানে দেখতে পারবেন। অর্ডার রিপোর্ট আসার পরে আপনার অর্ডারের উপরে যে রিপোর্টটা টোটাল আপনার দেখেন গ্রাফ আকারে, চার্ট আকারে খুব সুন্দর করে এখানে লিস্ট আকারে দেখতে পারবেন। এখান থেকে চাইলে আপনি পিডিএফ এ অথবা এক্সেলে আপনি ডাউনলোড করে নিতে পারবেন, টোটালটা প্রিন্ট করতে পারবেন ডাউনলোড করে। আপনি যদি এখানে আসেন, এখান থেকে এক্সপোর্টে ডাউনলোড পিডিএফ, এখানে ক্লিক করলে আপনার দেখুন যে অর্ডার ট্রানজ্যাকশন নামে আপনার কোম্পানির নামে কিন্তু একটা পেপার জেনারেট হয়ে গিয়েছে, দেখেন অটোমেটিক্যালি। আপনার ডেট হিসেবে দেখেন আপনার রিপোর্ট এটা প্রিন্ট হয়ে গিয়েছে, এই যে আপনার লোগো চলে আসবে, টোটাল আপনার স্টোরিটা এখানে চলে আসবে, আপনার ওয়েবসাইটের মেইন ট্যাগলাইন, ফুটারটা কিন্তু এখানে চলে আসবে খুব সুন্দর করে। সো এই হচ্ছে আপনার আপডেট ফিচারগুলো এগুলো। সো এরপরে ব্লগ ম্যানেজমেন্ট, আপনার ওয়েবসাইটে কিন্তু আপনি চাইলে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে লেখালেখি করতে পারেন। সো আপনার কাস্টমারদের কিন্তু এই ব্লগের সুবিধা দিতে পারেন। এখানে ব্লগে ক্লিক করলে দেখেন একটা ব্লগ দেখাচ্ছে, এখানে ডামি ব্লগ। সো এটা যদি আমরা ওপেন করি, দেখুন এখানে প্রথমে ব্লগের টাইটেল, তারপর হচ্ছে ব্লগটি কে লিখেছে, কয়টা ভিউ হলো, কোন তারিখে, এবং ব্যানার দেখাবে, এখানে হচ্ছে আপনার ব্লগ আর্টিকেল দেখাবে। এন্ড ফাইনালি এটা কিন্তু খুব সহজে হোয়াটসঅ্যাপে বা বিভিন্ন জায়গায় শেয়ার করা যাবে। সো এখান থেকে এই ব্লগটা অ্যাড করে নিতে পারবেন। যেমন দেখেন লিস্টে আসলে একটা ব্লগ দেখাবে, এখানে দেখুন একটাই ব্লগ আছে, এটা দেখাচ্ছে। সো আপনি কিন্তু চাইলে এখান থেকে নতুন ব্লগ অ্যাড করতে পারবেন। এই যে দেখুন অ্যাড নিউতে আসার পরে আমরা এখান থেকে ক্যাটাগরি সিলেক্ট করে দিব ব্লগের, এন্ড রাইটারকে কোন ডেটে পাবলিশ হবে এবং এটি ছবি দিব, এখানে ডেসক্রিপশন দিব, এখানে হচ্ছে এসইওটা অটোমেটিক্যালি না হলে আমরা নিজেরা করে নিব, এন্ড দেন ফাইনালি হচ্ছে পাবলিশ করে দিতে পারবো। আর একটা মজার বিষয় আমরা মিস করছি, সেটি আমরা আসি। তো সেটি আসবো হচ্ছে আমরা প্রোডাক্ট সেকশনে আসবো। সো আমরা যেখান থেকে আমরা প্রোডাক্টগুলো অ্যাড করছিলাম, যে প্রোডাক্ট লিস্টে আমরা আসি। সো এখান থেকে একটা জিনিস মিস করেছি, আমরা খুব সহজে কিন্তু এখান থেকে এই প্রোডাক্টটি দেখতে পারবো। আমরা ভিউতে ক্লিক করলে দেখুন আমার এই প্রোডাক্টটার একটা সারাংশ আমি এখানে দেখতে পাচ্ছি, টোটাল কতগুলো সেল হলো, কত টোটাল হিস্টোরি কি, কতটা কোয়ান্টিটি কি আছে, মানে এক সিঙ্গেল প্রোডাক্টের টোটাল হিস্টোরি আমরা এখানে দেখতে পাচ্ছি। এখান থেকে চাইলে আমরা লাইভ ইউআরএল দেখতে পারবো। সো ভিউ লাইভে ক্লিক করলে দেখুন আমরা ফ্রন্ট সাইড থেকে এই প্রোডাক্ট আমরা দেখতে পাচ্ছি। সো আমরা যদি একটু ব্যাকে আসি, দেখুন আমরা আবার প্রোডাক্ট লিস্টে আসি, আসার পরে এখানে আমরা দেখতে পারবো ভিউ এর পাশে আমরা এডিট বাটন দেখতে পারবো, ডিলিট বাটন দেখতে পারবো। আচ্ছা, এই বাটনটা কিসের? সো এটি হচ্ছে বারকোড। আপনার যেহেতু হচ্ছে এখানে দেখুন পজ রয়েছে, অর্থাৎ আপনি যদি পজে যখন আপনি প্রোডাক্ট স্ক্যান করবেন ডিভাইসের মাধ্যমে, স্ক্যান করার সময় কিন্তু আসলে আপনার কিউআর কোড বা বারকোড স্ক্যান করতে হবে। সো প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু এখানে বারকোড আপনি তৈরি করতে পারবেন। সো আমি যদি এই প্রোডাক্টের যে এই যে দেখুন বারকোডের উপর ক্লিক করছি, এন্ড এখানে দেখুন আমি যে কয়টা বারকোড, যেমন দেখুন আমার এই প্রোডাক্টটি এই মুহূর্তে আমার কাছে রয়েছে হচ্ছে 10 পিস। তো আমি 10 পিসের জন্য আলাদা আলাদা আমি বারকোড তৈরি করব। যেমন দেখুন এখানে জেনারেট বারকোডে আমি ক্লিক করছি, এখানে 10 পিস আমার বারকোড তৈরি হয়ে গেছে, প্রিন্ট হয়ে গেছে। এবার কিন্তু আমি এটি চাইলে প্রিন্টের উপরে ক্লিক করলে
আমি এই বারকোডগুলা আমি প্রিন্ট করে আমার প্রোডাক্টের গায়ে কিন্তু আমি করতে পারবো, লাগাই দিতে পারবো। এবং এই যে দেখুন বারকোডগুলো স্ক্যান করতে পারবে, স্ক্যান করে আপনি পজ মেশিনের মাধ্যমে সেল বিক্রি করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনি প্রোডাক্টের গায়ে লাগাইতে পারেন। এটা স্ক্যান করলে আপনার ওয়েবসাইটে নিয়ে চলে আসবে, এই প্রোডাক্টটি ভিউ করবে খুব সহজেই। সো এটি কিন্তু খুব একটা আপডেট বিষয়। সো আমরা এগুলো ওয়ার্ডপ্রেসে ইউজ করতে গেলে কিন্তু বিভিন্ন একটু প্লাগইনের সমন্বয়ে আমাদের ইউজ করতে হয়, অ্যাড করতে হয়। তো যাই হোক আমরা এখানে অটোমেটিক্যালি পেয়ে যাচ্ছি। সো আমরা প্রমোশন সেন্টার ইউজ করেছি, দেখেছি, হেল্প অ্যান্ড সাপোর্ট ডিপার্টমেন্ট দেখেছি, রিপোর্ট সেকশন দেখলাম, ব্লগ সেকশন দেখলাম। এরপরে আসেন ইউজার ম্যানেজমেন্ট সেকশন। আমাদের আজকের এই ই কমার্স প্রিভিউয়ের টিউটোরিয়ালটা অনেকটা লং হচ্ছে হয়তো, কিন্তু আমি এক ভিডিওতেই দেখিয়ে দিচ্ছি যে কিভাবে আপনারা মাল্টি সেলার ই কমার্স বা সিঙ্গেল ভেন্ডার ই কমার্স এটি দিয়ে আপনি সিঙ্গেলি ইউজ করতে পারবেন অথবা মাল্টি ভেন্ডারে ইউজ করতে পারবেন। সো এই ওয়েবসাইটটি কিভাবে আপনারা ম্যানেজমেন্ট করবেন এ টু জেড বিস্তারিত আমরা এক ভিডিওতে দেখিয়ে দিচ্ছি, যাতে করে আপনারা যারা আমাদের ক্লায়েন্টস রয়েছেন তারাও যাতে করে এটার এক্সপিরিয়েন্সটা নিতে পারেন যে কিভাবে এটি আপনি ম্যানেজমেন্ট করতে পারবেন। সো চলুন এবার আমরা ইউজার ম্যানেজমেন্টে আসছি। এখান থেকে আমরা খুব সহজে আমাদের কাস্টমারগুলো আমরা ম্যানেজমেন্ট করতে পারবো, কন্ট্রোল করতে পারবো। তো যাই হোক আমরা এখান থেকে হচ্ছে আমরা একটু ড্যাশবোর্ডে আসি। আবারও ড্যাশবোর্ডে আসার পরে আমরা চলে আসব হচ্ছে কাস্টমারে আসলে দেখেন আমাদের এখানে কাস্টমার লিস্টে আমরা যেতে পারছি। আমাদের টোটাল কাস্টমারগুলো এখানে আমাদের দেখাবে এবং প্রত্যেকটা কাস্টমার কিন্তু আমরা এখান থেকে ভিউ করতে পারবো। সো ভিউতে ক্লিক করলে আমরা কাস্টমার আইডি, কাস্টমার ডিটেইলসটা দেখতে পারবো, টোটাল অর্ডার, অনগোয়িং, কমপ্লিট, কতগুলো কি হয়েছে টোটালটা আমরা দেখতে পারবো, এবং তার এই মুহূর্তে কতগুলো অর্ডার রয়েছে, স্ট্যাটাস কি সেটাও দেখতে পারবো। এবং এখান থেকে ভিউ করলে আমরা সরাসরি হচ্ছে এই প্রোডাক্টের সেই ডিটেইলস হিস্টোরিটা আমরা এখান থেকে দেখে নিতে পারবো। সো এরপরে চাইলে আমরা কিন্তু এটি হচ্ছে ইনভয়েসটাও আমরা এখান থেকে দেখে নিতে পারবো। দেখুন এই যে ইনভয়েসটা ডাউনলোড হয়ে গেছে এই প্রোডাক্টের, আনপেইড ইনভয়েস। দেখুন আনপেইড, আপনি সরাসরি আপনার যদি ফিজিক্যাল দোকান থেকে সরাসরি আনপেইড ইনভয়েস বা পেইড ইনভয়েস এভাবেও দিতে পারেন। সো এটি কাস্টমার লিস্ট, আপনি চাইলে এই কাস্টমার লিস্ট এখান থেকে ডিলিটও করতে পারেন, আবার হচ্ছে এডিটও করতে পারেন। সো যাই হোক আমরা কাস্টমার রিভিউতে আসি। সেখানে আপনার কাস্টমার রিভিউগুলো থাকবে, কাস্টমারের ওয়ালেটগুলো এখানে থাকবে। সো আপনি যদি এখানে অ্যাড ফান্ড ম্যানুয়ালিও কিন্তু আপনি এখানে কাস্টমাররা নিজেরাই অ্যাড ফান্ড করে নিতে পারবে, আপনি চাইলে এখানে ফান্ড আবার অ্যাডও করে দিতে পারবেন। সো আমি যদি একটা ফান্ড এখানে অ্যাড করে নিই, যেমন দেখুন আমি 500 টাকা তার ফান্ডে জমা করে নিলাম, রেফারেলসে জাস্ট আমি কিছু বলে দিলাম। এই যে দেখুন একটা ট্রানজাকশন হয়েছে, ক্রেডিট হয়েছে ট্রানজাকশন আইডি, এবং এই কাস্টমারের ওয়ালেটে কিন্তু 500 টাকা অ্যাড হয়ে গিয়েছে। ঠিক আছে, সো এটা ওয়ালেট। এরপরে ওয়ালেট বোনাস আপনি সেট আপ করতে পারেন যে এত পার্সেন্ট এতটা ডিপোজিট করলে এত টাকা আপনি পাবেন। এই বিষয়গুলো আপনি লয়ালিটি পয়েন্টগুলা, প্রোডাক্ট যে কাস্টমার পয়েন্ট ইউজ করে হচ্ছে কেনাকাটা করতে পারবে, এই বিষয়গুলো আপনি এখান থেকে সেট করতে পারেন। এরপরে ভেন্ডর সেকশন আছেন, দেখেন ভেন্ডরে আপনি নতুন করে ভেন্ডর এখান থেকে যুক্ত করতে পারবেন, এখান থেকে নতুন করে ভেন্ডর যুক্ত করতে পারবেন তার নাম ঠিকানা তথ্য দিয়ে, অথবা সেলার, আপনার যদি সেলার ইউজ করে থাকেন এখানে হচ্ছে আপনার সেলার লিস্ট দেখতে পারবেন, অ্যাড নিউ ভেন্ডর এখান থেকে অ্যাড করতে পারবেন, এবং সেলাররা চাইলে যে উইথড্র করবে সেই উইথড্র লিস্টগুলো এখানে দেখবেন, এখানে কনফিগার করতে পারবেন। এবং এখানে উইথড্রয়াল মেথড এখানে চাইলে হচ্ছে ভেন্ডররা কিভাবে হচ্ছে উইথড্র করবে সেই মেথডগুলো আপনি এখানে অ্যাড করে নিতে পারেন। যেমন লাইক বিকাশ আমি দিচ্ছি এখানে, সো আমি এখানে ইনপুটে আমি নাম্বার নিব। সো ফিল্ড নেম আমি এখানে যেমন নাম্বার দিচ্ছি, যে নাম্বার থেকে টাকাটা পাঠাবে আমাকে, যেহেতু হচ্ছে উইথড্রয়াল মেথড। সো উইথড্রয়াল মেথড, সো বিকাশ এখানে নাম্বার দিবে, যে নাম্বারে হচ্ছে টাকাটা আমরা পাঠাবো এই ভেন্ডরকে, যেহেতু হচ্ছে অফলাইনে এটা অ্যাড করে নেওয়া হচ্ছে। সো নাম্বার দিবে তার, অ্যান্ড প্লেস হোল্ডার টেক্সটে আমরা এখানে দিব যে বিকাশ, এখানে ধরেন অ্যামাউন্ট লিখে দিচ্ছি যে কত অ্যামাউন্ট সে উইথড্র করবে, আমরা সেই অ্যামাউন্ট আমরা তাকে হচ্ছে ডিফল্ট মেথড এটা ডিফল্ট করে নিয়ে আমরা সেভ করে নিচ্ছি। দেখুন এখানে তার নাম্বার দিবে, এবং নাম্বার দিলে আমরা সেই নাম্বারটা দেখে নিতে পারবো। এই যে দেখুন উইথড্র, তো এখানে রিকোয়েস্ট গুলো থাকবে, এই যে উইথড্র রিকোয়েস্ট আমরা দেখে তার নাম্বারে এটা ম্যানুয়ালি ভাবে তাকে হচ্ছে স্যালারি দিয়ে দিতে পারবো। এরপর ডেলিভারি ম্যান, আপনি চাইলে এখানে ডেলিভারি ম্যান অ্যাড করে নিতে পারবেন। এই যে অ্যাড নিউতে আসার পরে আপনার নিজস্ব যদি ডেলিভারি ম্যান থাকে আপনি এখানে অ্যাড করে নিতে পারবেন। তার এখানে ইমেজ এবং আইডেন্টিটি ইমেজও নিতে পারেন আপনি, তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড দিতে পারবেন, আপনি ইমেলের মাধ্যমে অ্যাকাউন্ট করে দিতে পারবেন। এখানে লিস্ট দেখাবে,
তারপরে ডেলিভারি ম্যান যখন উইথড্র করবে সে উইথড্র রিকোয়েস্টগুলো এখানে দেখাবে এবং ডেলিভারি ম্যানের জন্য ইমার্জেন্সি সাপোর্টের জন্য ইমার্জেন্সি কন্ট্যাক্টের জন্য তার কন্ট্যাক্ট ইনফরমেশনগুলো এখানে অ্যাড করতে পারেন। তাহলে হচ্ছে ডেলিভারি ম্যান কোনো ইমার্জেন্সি প্রবলেম হলে তার সাথে যোগাযোগ করতে পারবে, এটি ডেলিভারি ম্যান তার অ্যাপস থেকে দেখে নিতে পারবে। এরপরে এমপ্লয়ি সেকশন, আপনার রোল সেট আপ করতে পারবেন। আপনার এমপ্লয়ির জন্য বিভিন্ন রোল যেমন ম্যানেজার, তারপরে সেলসম্যান, এভাবে আপনি রোল অ্যাড করতে পারবেন। যেমন হচ্ছে আমি এখানে ম্যানেজার একটা রোল অ্যাড করছি এবং ম্যানেজার কি কি অ্যাক্সেস পাবে, ধরুন হচ্ছে ড্যাশবোর্ড দিচ্ছি, পজ ম্যানেজমেন্ট করতে পারবে, ব্লগে লেখালেখি করতে পারবে, অর্ডার ম্যানেজমেন্ট করতে পারবে, প্রোডাক্ট ম্যানেজমেন্ট করতে পারবে, প্রমোশনটা ধরেন সেও ম্যানেজমেন্ট করতে পারবে, হেল্প অ্যান্ড সাপোর্টের রিপোর্ট, ইউজার ম্যানেজমেন্ট ধরুন আমরাই করছি, অ্যাডমিন করছি এবং সিস্টেম সেটিং এ ধরেন অ্যাডমিন করুক। সো ইউজার ম্যানেজমেন্ট চাইলে আপনি পারমিশন দিতে পারেন। সো আমি সাবমিট করে দিচ্ছি। দেখুন ম্যানেজার এই এতগুলো সেকশনের দায়িত্ব সে পাবে, সে কাজ করতে পারবে, লগ ইন করলে এতগুলো সেকশন সে এখানে দেখতে পারবে। সো আমরা যদি এরপর এমপ্লয়িতে আসি, এখানে দেখুন অ্যাড নিউতে আসার পরে আপনার স্টাফ কিন্তু স্টাফের তথ্য এখানে দিয়ে কিন্তু এখানে দেখেন রোল ম্যানেজার হিসেবে তার অ্যাকাউন্টটা আপনি করে দিতে পারবেন। এরপরে সাবস্ক্রাইব, ডিফল্ট হচ্ছে আপনার ওয়েবসাইটে কেউ সাবস্ক্রাইব করলে সাবস্ক্রাইব লিস্ট এখানে থাকবে, আপনি খুব সহজে এটি এক্সপোর্ট করে তাদের ইমেইলে কিন্তু আপনি প্রমোশনের জন্য আপনার যেমন মাল্টি ই কমার্স সাইটগুলোতে প্রমোশন করে ই কমার্স শপগুলোতে, তো সেভাবে হচ্ছে আপনি ইমেইলে কিন্তু খুব সহজেই প্রমোশন করতে পারবেন। সো এইগুলো আসলে ওয়ার্ডপ্রেসে কানেক্ট করতে গেলে অনেক ধরনের প্লাগইন ইউজ করে আমাদের এগুলো কানেক্ট করতে হয়, তাই না? তো আমরা কিন্তু অটোমেটিক্যালি একটা সাইটে লারাভেল সাইটে আপডেট সাইটে আমরা পেয়ে যাচ্ছি। তো এইগুলো ছিল আমাদের টোটাল ফিচারগুলো। এখন আমরা সিস্টেম সেটিংটা দেখে নিব, অর্থাৎ আমরা কনফিগারটা কিভাবে করতে পারবো। দেখুন আমরা এত সময় হচ্ছে ক্যাটাগরি, প্রোডাক্ট, তারপরে বাকি সব বিস্তারিত আমরা দেখে নিলাম যে কিভাবে আমরা এই ওয়েবসাইটটাকে কন্ট্রোল করব। এখন আসেন আমরা এইটি মেইন সেকশন যেগুলা ইম্পর্টেন্ট সেকশন যেগুলা যেমন সেটিংস এর বিষয়গুলো, যেমন দেখুন প্রথমে আমরা দেখতে পাচ্ছি সিস্টেম সেটিং। এখানে আসার পরে বিজনেস সেটআপে আসছে আমরা। দেখুন বিজনেস সেটিং এ যদি আমরা আসি, আমরা এখানে অনেকগুলো সেকশন পেয়ে যাব। লাইক প্রথমে হচ্ছে আমরা জেনারেল দেখতে পারবো। দেখুন আমাদের ওয়েবসাইটে যদি কোনো কাজ চলে বা ডেভেলপার যদি কাজ করে থাকে, আমরা খুব সহজে কিন্তু ওয়েবসাইটটি এখানে মেইনটেন্স মোড অ্যাড করে নিতে পারবো, যে সবাইকেই মেইনটেন্স মোডটা স্পেসিফিক কাউকে আপনি দেখাইতে চাচ্ছেন যে অল সিস্টেম নাকি হচ্ছে ইউজার অ্যাপ নাকি হচ্ছে কত সময়ের জন্য এটি এই মেইনটেন্সটা দেখাবে, এবং আপনি চাইলে শিডিউল করতে পারেন যে এত সময় পরে এটি ওয়েবসাইটটি অটোমেটিক্যালি লাইভ হয়ে যাবে, এভাবে কিন্তু আপনি শিডিউল করতে পারেন। এখানে আপনি কি লিখে দিচ্ছেন সেটি হচ্ছে ওয়েবসাইটে দেখাবে। তো লাইক আমি এখানে অল সিস্টেম করে নিচ্ছি এন্ড আমি এখানে সেভ নাও করে নিচ্ছি। ওকে, আমার ওয়েবসাইটটি দেখুন এটা মেইনটেন্স মোডে অন রয়েছে। আমরা যদি ওয়েবসাইটটি এখন রিফ্রেশ করি, যেমন দেখুন আমাদের ওয়েবসাইটে হচ্ছে মেইনটেন্স মোডে চলে আসবে। আমি যেহেতু অ্যাডমিন সেকশনে রয়েছে, আমরা যদি হচ্ছে নতুন ব্রাউজার ওপেন করি বা হচ্ছে আমরা ইগনিটর উইন্ডো ওপেন করি, দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু মেইনটেন্স মোড দেখাচ্ছে। তার মানে আমাদের ওয়েবসাইটে খুব সহজে আমাদের অ্যাডমিনের ফোন নাম্বার, ইমেল চলে আসছে এবং এখানে দেখুন লেখা রয়েছে উই ওয়ার্কিং, অর্থাৎ আমরা কিছু আপডেট আনছি। সো আমরা যদি আবার হচ্ছে মেইনটেন্স মোডটা আমরা ব্যাকএন্ড সাইড থেকে অফ করে দেই, লাইক দেখেন এটা অফ করে নিলাম। সো এবার আমরা যদি আবার এখানে এসে যদি আমরা রিলোড করি, দেখুন আমাদের মেইনটেন্স মোডটা উঠে গিয়েছে। ঠিক আছে, তো এটা হচ্ছে মেইনটেন্স মোডের ফিচার। এরপরে কোম্পানি ইনফরমেশন, আপনার ওয়েবসাইটের নাম দিবেন, এখানে ফোন নাম্বার, ইমেল, তারপরে আপনার টাইম জোন, এখানে হচ্ছে আপনার গুগল ম্যাপস থেকে আইডি গুলো এনে দিলে ম্যাপসটা কাজ করবে। এরপর হচ্ছে আপনার কারেন্সি, তারপরে ফুটার, এটি দেখেন খুব ইম্পর্টেন্ট একটা বিষয়। বিজনেস মডেল, আপনার এই ওয়েবসাইটে বর্তমানে হচ্ছে সিঙ্গেল ভেন্ডর রয়েছে। সো আমরা যদি মাল্টি ভেন্ডর করে এখানে সাবমিট করে দিই, তাহলে কিন্তু আমাদের ওয়েবসাইটে এবার কিন্তু মাল্টি সেলার অ্যাড করতে পারবো, আমরা কিন্তু সেলার অ্যাড করতে পারবো। এখন দেখুন আমাদের ওয়েবসাইটে কিন্তু আরেকটা এক্সট্রা অপশন পেয়ে যাব। এই যে দেখেন অল ভেন্ডর নামে কিন্তু আমাদের একটা মেনু এখানে চলে আসছে। আমাদের যতগুলো দোকান আছে সবগুলো দোকান কিন্তু এখানে আমরা দেখতে পারবো। তারপর হচ্ছে ভেন্ডর জন, এখান থেকে কিন্তু আপনার সেলাররা, এই যে বিকাম এ ভেন্ডর, আপনার সেলাররা কিন্তু এখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবে, তার ইমেল, পাসওয়ার্ড দিয়ে, ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে কিন্তু তার অ্যাকাউন্টটা এখানে ক্রিয়েট করতে পারবে। এই দেখুন এটা হচ্ছে আপনার সিঙ্গেল ভেন্ডরের ল্যান্ডিং পেজ, খুব সুন্দর করে কিন্তু পেজটা ডিজাইন করা হয়েছে এবং এখানে আপনি চাইলে এই পেজে এই এফএকিউ গুলো আপডেট করতে পারবেন, সবকিছু কাস্টমাইজ করতে পারবেন ব্যাকএন্ড সাইড থেকে। সো এটা ছিল হচ্ছে এরপরে ভেন্ডর লগইন, ভেন্ডর কিন্তু এখান থেকে লগইন করবে।
সো এই যে দেখেন ভেন্ডর অপশন চলে আসছে, এটি হচ্ছে মাল্টি সেলার মোড আর কি। সো আমি বাই ডিফল্ট এটি অফ করে নিচ্ছি, কারণ হচ্ছে আমি চাচ্ছি যে ওয়েবসাইটে হচ্ছে সিঙ্গেলি চলুক। আমি অফ করে নিয়েছি। এবার যদি আমরা রিলোড করি আমরা এই ভেন্ডরের অপশনগুলো দেখতে পারবো না, দেখুন উঠে গিয়েছে। সো এটি ছিল হচ্ছে ভেন্ডরের বিষয়টা। এরপরে হচ্ছে আপনার অ্যাপস থাকলে অ্যাপসের লিঙ্কগুলো এখানে প্রোভাইড করতে পারবেন। ওয়েবসাইটের মেইন কালার অর্থাৎ এই যে দেখুন ব্ল্যাক কালার রয়েছে ওয়েবসাইটের। সো আমি যদি এখানে প্রাইমারি কালার হচ্ছে আমি যদি ব্লু করে দিই, লাইক এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে আমরা ব্লু করে দিলাম, যেমন দেখুন। এবার যদি সেভ করে নিই, এবার যদি আমরা এখানে রিলোড করি, দেখেন আমরা ব্লু কালারটার সাথে সাথেই কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেছে। দেখুন প্রত্যেকটা অপশন কিন্তু ইনস্ট্যান্ট চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু ওয়ার্ডপ্রেসে করতে গেলে অনেকটা ঝামেলার বিষয় থাকে এগুলো। সো আমরা কিন্তু এক ক্লিকে দেখেন আমাদের ওয়েবসাইটের টোটাল কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। আমরা কিন্তু সেকেন্ড কালারও এখান থেকে চেঞ্জ করতে পারবো, লাইক এখানে দেখেন সেকেন্ডারি কালার চেঞ্জ করতে পারবো। তো যাই হোক আমি ব্ল্যাক কালারই করে নিচ্ছি। অ্যান্ড এখান থেকে ওয়েবসাইটের লোগো, তারপরে ফেভিকন, হ্যাঁ এগুলো হচ্ছে আপনি আপডেট করতে পারবেন। তো এটি হলো জেনারেল সেটিং। এরপরে পেমেন্ট অপশনে আসবো আমরা। পেমেন্ট অপশনে আসার পরে এটা ক্যাশ অন ডেলিভারিটা আমরা অন রেখেছি। ডিজিটাল পেমেন্ট আপনি নেবেন কিনা, অর্থাৎ ডিজিটাল পেমেন্ট বলতে হচ্ছে আপনার ইয়াগুলো অটোমেটিক পেমেন্ট যে বিষয়টা, যেমন হচ্ছে বিকাশ মার্চেন্ট থাকলে অটোমেটিক পেমেন্ট হবে। তারপরে আপনি যদি স্ট্রাইপ ইউজ করেন বা এসএসএল কমার্স ইউজ করেন অটোমেটিক পেমেন্টের জন্য, তাহলে ডিজিটাল পেমেন্টটা অ্যাক্টিভ করতে হবে। এরপরে অফলাইন পেমেন্ট অর্থাৎ হচ্ছে আপনি দোকানে আপনার যদি ফিজিক্যাল স্টোর থাকে, শপ থাকে, সেক্ষেত্রে অফলাইন পেমেন্ট আপনি কালেকশন করেন কিনা, তাহলে হচ্ছে আপনি এটি অন করে দেবেন। এরপরে প্রোডাক্ট সেটিং এ যদি আমরা আসি, এখান থেকে রি অর্ডার লেভেল আছে, এখানে সেল ডিজিটাল প্রোডাক্ট। এই যে দেখেন আপনি ডিজিটাল প্রোডাক্ট সেল করবেন কিনা। আপনি যদি হচ্ছে সফটওয়্যার বা ভার্চুয়াল কোনো প্রোডাক্ট সেল করেন তাহলে হচ্ছে ডিজিটাল আমরা এখানে ক্লিক করে নিব, সেক্ষেত্রে ডিজিটাল প্রোডাক্ট আপনি এখানে আপডেট করতে পারবেন। সো আমি সেভ করে নিচ্ছি ডিজিটাল প্রোডাক্ট। এরপর দেখুন প্রায়োরিটি সেটআপ, ব্র্যান্ড ক্যাটাগরি। বাই ডিফল্ট এগুলো আমরা কাজ করে দিয়েছি, এখানে কাজ করার প্রয়োজন হবে না, এগুলো সবগুলো সেট আপ করে দিয়ে থাকি আমরা। এরপরে হচ্ছে অর্ডার মেনু, অর্ডার সেটিং এ আসার পরে দেখুন অর্ডার ডেলিভারি ভেরিফিকেশন। ডেলিভারি বয় যখন হচ্ছে এটি অর্ডারটি শিপমেন্ট করবে বা হচ্ছে ডেলিভারি করবে কাস্টমারের কাছে, হ্যান্ড ওভার করবে, তখন কিন্তু আমরা ন্যাচারালি বাংলাদেশে পাঠাও বা রেডেক্সে দেখি ওটিপির মাধ্যমে ভেরিফাই করে। সো আপনি এই ভেরিফিকেশনটা রাখতে চাচ্ছেন কিনা, যদি রাখেন অন করে দিবেন। তারপরে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, অর্ডার করতে গেলে মিনিমাম একটা অ্যামাউন্ট রাখতে হবে, লাইক 100 বা 200 বা 300 টাকার প্রোডাক্ট আপনি যদি রিকোয়ারমেন্ট করে দেন, এখানে রিকোয়ারমেন্টটা দেখাবে। তারপরে হচ্ছে আপনার চেক আউট পেজে বিলিং অ্যাড্রেসটা দেখাবে কিনা, সেটা আপনি চাইলে অন অফ করতে পারেন। ফ্রি ডেলিভারি আপনি চাইলে অন অফ করতে পারেন এই বিষয়গুলো। গেস্ট চেক আউট করতে পারবে কিনা অন অফ করতে পারেন। রিফান্ড অর্ডার ভ্যালিডিটি আপনি যে দিতে পারেন এখানে। এরপরে আমরা যদি ভেন্ডর সেকশনে আসি, এখানে দেখেন সেলারদের আমরা ডিফল্ট কমিশন এখানে অ্যাড করতে পারি। তারা হচ্ছে পজ, এই যে পজ সফটওয়্যার এখানে ইনক্লুড করা, এই পজের এই ফিচারটা তারা পাবে কিনা, তারা রিভিউ করতে পারবে, রিপ্লে করতে পারবে কিনা, হ্যাঁ এই বিষয়গুলো আপনি দেখেন। এখানে ভেন্ডর রেজিস্ট্রেশন করতে গেলে আপনার এই যে ভেন্ডর রেজিস্ট্রেশন আপনি অন অফ করতে পারবেন এখান থেকে। তাদের পাসওয়ার্ড ভেরিফিকেশন অর্থাৎ ফরগেট পাসওয়ার্ডের ক্ষেত্রে ফোন, ওটিপি বা ইমেল এগুলো আপনি অ্যাড করতে পারবেন এখান থেকে। তারপরে কাস্টমার সেকশনে আসার পরে সেম ভাবে কাস্টমার ওয়ালেট, তারা কাস্টমার ওয়ালেট আপনি রাখতে চাচ্ছেন কিনা, তাদের নিজস্ব অ্যাকাউন্টে তারা ফান্ড যুক্ত করতে পারবে কিনা, আপনি লয়ালিটি পয়েন্ট ইউজ করবেন কিনা, রেফারেলটা আপনি অন অফ করতে পারেন এখান থেকে। এখানে কাস্টমার ওয়ালেটে সর্বনিম্ন বা ম্যাক্সিমাম কত টাকা অ্যাড করতে পারবে এই বিষয়গুলো আপনি খুব সহজে, রেফারেল কমিশন কত টাকা দিবেন বা কত পার্সেন্ট দিবেন বা কত পয়েন্ট দিবেন আপনি তাকে, এবং কত পয়েন্টে কত টাকা কনভার্ট করলে কত টাকা হবে, এই বিষয়গুলো আপনি এখান থেকে কনফিগারেশন করতে পারবেন। তো বাই ডিফল্ট আমরা এগুলো সেটিং করে দিয়ে থাকি। এরপর ডেলিভারি ম্যান দেখেন, এখানে ডেলিভারি ম্যানের অপশনে আমরা যদি এখানে আসি, এখানে আপলোড পিকচার অন ডেলিভারি। যখন ডেলিভারি বয় এটা ডেলিভারি করবে তখন কিন্তু পাঠাও বা রেডেক্স ছবি তুলে রাখে। তো এই ছবির মাধ্যমে, স্টিল ছবির মাধ্যমে আপনি ভেরিফাই করবেন কিনা এটা আপনি অন অফ করতে পারেন এখানে। এবং পাসওয়ার্ডের ক্ষেত্রে আপনি ইমেল বা ফোন, ওটিপি ইউজ করতে পারেন। এরপরে শিপিং মেথডে আসেন। শিপিং মেথডে আসার পরে এখানে হচ্ছে আপনি যুক্ত করতে পারবেন যে আপনার প্রাইসটা, যেমন এখানে আপনি যদি যুক্ত করেন যে ইন হাউস শপ, অর্থাৎ আপনার নিজস্ব ওয়েবসাইটে ইয়াটা সবগুলোর প্রোডাক্টগুলো, এখানে ধরুন দুইটা অ্যাড করেছি, ইনসাইড ঢাকা, আউটসাইড ঢাকা। আমি যদি এটা এডিট করি, দেখেন খুব সহজে এখানে ইনসাইড ঢাকা
তারপরে এটি ডিউরেশন কতদিন লাগবে এবং কস্ট কত টাকা, এটি আমি এখানে দিয়ে আপডেট করে নিচ্ছি। তাহলে হচ্ছে আমার এটা আপডেট হয়ে যাবে। সো এভাবে নতুন করে আপনি অ্যাড করতে পারেন এখানে, যে এখানে হচ্ছে আপনি ইনসাইড ঢাকা বা আউটসাইড ঢাকা বা অমুক লোকেশন এবং কতদিন লাগবে এবং কস্টটা আপনি এখানে দিবেন, এখানে অ্যাড হয়ে যাবে খুব সুন্দর করে। তারপরে ডেলিভারি রেস্ট্রিকশন, আপনার যদি কোনো কান্ট্রি বা কোনো এলাকা যদি থাকে যে এই এলাকায় হচ্ছে আমি এটা হচ্ছে ডেলিভারি করব না, তাহলে এখানে এগুলো অন অফ করে দিয়ে আপনি এগুলো রেস্ট্রিকশন করতে পারবেন। তারপর হচ্ছে ইনভয়েস সেকশনে আসি আমরা। তো ইনভয়েসে আপনার কোন লোগোটা দেখাবে সেই লোগোটা আপনি এখানে আপডেট করতে পারবেন, আপনার বিজনেস আইডেন্টিটি বা টার্মস এন্ড কন্ডিশনগুলো এখানে লিখে দিতে পারেন। সো এইভাবে কিন্তু আপনি খুব সহজেই সেটিংটা কনফিগার করতে পারবেন। এরপরে ইন হাউস শপে যদি আমরা আসি, দেখুন আপনার শপটা এভাবে দেখাবে। আমরা যদি ভিউ ওয়েবসাইটে আসি, আপনার শপটা কিন্তু এরকম দেখাচ্ছে, এরকম দেখাবে। আপনার শপে কয়টা প্রোডাক্ট আছে এরকম দেখাবে, ভিন্ন ভিন্ন মাল্টি সেলার শপ থাকলে এরকম দেখাবে, প্রোফাইলটা এরকম আসবে। সো এই প্রোফাইলে আপনি চাইলে মিনিমাম অর্ডার অ্যামাউন্ট, ফ্রি ডেলিভারি অফার অ্যামাউন্ট 1000 টাকা হলে ফ্রি ডেলিভারি হবে, এই ব্যাপারে কিন্তু আপনি এখানে ইনফরমেশনটা আপনি অ্যাড করতে পারেন। সো ধরুন আমি ফ্রি ডেলিভারি এটা আমি উঠা দিচ্ছি, যা আমার হচ্ছে অল্প টাকা দিলে হচ্ছে আমি এটা ডেলিভারিটা আপডেট হয়ে যাবে। সো এরপরে আপনি গো টু ভ্যাকেশন মোড, আপনি ভ্যাকেশন মোড অর্থাৎ হচ্ছে আপনি এখানে অন অফ করে দিতে পারেন যে এত তারিখ থেকে এত তারিখ পর্যন্ত ভ্যাকেশন উপলক্ষে আমি অফ রাখছি বা করছি, তো সেটা আপনি এখান থেকে অন অফ করতে পারেন। আচ্ছা, এরপরে আপনি চাইলে এডিট শপে আসার পরে আপনি এখান থেকে আপনার যে শপে যে এই যে ব্যানারটা দেখাচ্ছে এই ব্যানারটা কিন্তু আপনি এখান থেকে চেঞ্জ করতে পারেন। এখানে দেখেন সাইজ দেওয়া আছে অবশ্যই, এবং টেম্পোরারি ক্লোজও করতে পারেন আপনি এই শপটা, আপনি টেম্পোরারি ক্লোজ করতে পারবেন ওই শপটা। সো এরপরে আসেন এসইও সেটিং। এসইও সেটিংস এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বিষয় এখানে থাকে, যেমন হচ্ছে আপনার গুগল সার্চ কনসোল অ্যাড করতে হয়, বিং মাস্টার, তো বাই ডিফল্ট হচ্ছে আমরা এগুলো অ্যাড করে দিয়ে থাকি, এখানে কাজ থাকে না খুব একটা। এরপরে সিস্টেম সেটিং এ আমরা যদি আসি, দেখেন সিস্টেম সেটিং এ আসার পরে আমরা এখানে আমাদের টোটাল এই সফটওয়্যারটি এই ই-কমার্স লারাভেল ই-কমার্স ওয়েবসাইটের ডেভেলপার ফাংশনের কিছু তথ্য এখানে দেখতে পারবো, লাইক এটার পারচেজ লাইসেন্স কি রয়েছে, তারপরে এটার ডিবি পাসওয়ার্ড, ডিবি ইউজার নেম, এগুলো রয়েছে। সো এখানে আমাদের বাই ডিফল্ট কোনো কাজ নাই এনভায়রনমেন্ট সেটিং এ। এরপরে অ্যাপস সেটিং এও এসে আমাদের কোনো কাজ নেই, যদি আপনার মোবাইল অ্যাপস থাকে সেক্ষেত্রে অ্যাপস গুলো এখান থেকে লিংক দিয়ে আমরা কানেক্ট করতে পারবো। এরপরে সফটওয়্যার আপডেট আমরা দেখতে পারবো এখানে। এরপরে ল্যাঙ্গুয়েজ, আপনার যদি এখানে বাই ডিফল্ট ইংলিশ ল্যাঙ্গুয়েজ আছে, আপনি খুব সহজে কিন্তু বাংলা ল্যাঙ্গুয়েজ অ্যাড করতে পারেন এখানে। অ্যাড নিউ ল্যাঙ্গুয়েজ অ্যাড করার পরে আমি ধরেন এখানে বাংলা করে নিচ্ছি, অ্যান্ড এখানে কান্ট্রি কোড ধরেন আমি বিডি করে নিব। সো এরপরে আমি এটা অ্যাড করে নিচ্ছি, দেখুন আমার কিন্তু বাংলাটা অ্যাড হয়ে গেল। সো এটা আমরা স্ট্যাটাস অন করে দিতে পারি, স্ট্যাটাস অন, যেমন এবার দেখুন আমাদের এখানে বাংলাটা চলে আসবে। সো আমরা রিলোড করি, দেখুন এখানে বাংলা চলে আসছে। এখন আসেন আমরা এই বাংলাগুলো আরো কাজ রয়েছে, আমরা এখান থেকে যে আপডেট করব বা ট্রান্সলেট করব। আমরা ট্রান্সলেটে ক্লিক করলে আমাদের এটি সময় নেবে। এই যে দেখেন আমরা ম্যানুয়ালি কিন্তু বাংলা লিখে দিতে পারি এখানে, যে এই লেখাটার আমরা এই বাংলা অর্থটা আমরা লিখে দিব, অথবা হচ্ছে এক ক্লিকেই কিন্তু আমরা এটা এই যে দেখেন এই যে ট্রান্সলেট বা হচ্ছে আপডেট, আমরা আপডেট করে এখানে আপডেট, এই যে দেখুন এই যে চেঞ্জিং ইফেক্ট 60 মিনিটের মতো আপনার লাগতে পারে এই অটোমেটিক্যালি হচ্ছে এই বাংলাটা আপনার অ্যাক্টিভ হতে, মানে টোটালটা অটোমেটিক্যালি হচ্ছে কনভার্ট হয়ে যাবে, বাংলাতে কনভার্ট হয়ে যাবে। এই যে দেখেন ট্রান্সলেট অলে আমরা যখন ক্লিক করব, এই যে দেখেন ট্রান্সলেট অলে দেওয়ার পরে ওয়ার্নিং দেখাচ্ছে এখানে কিন্তু এই যে স্টার্ট হলে 2 ঘন্টা 38 মিনিটের মতো সময় লাগবে। এটি যখন আপনি রান করবেন অটোমেটিক্যালি সব টোটাল ওয়েবসাইটের জন্য আপনার বাংলাটা রেডি করে দিবে, মানে বাংলাতে কনভার্ট হয়ে যাবে। তো এটি সময় লাগবে, এজন্য আমি এটি দেখাচ্ছি না। তো আপনারা চাইলে বাংলা অটোমেটিক্যালি 2 ঘন্টা বা 2.5 ঘন্টা সময় দিয়ে বাংলাতে কনভার্ট করে নিতে পারবেন। এরপরে কারেন্সি, আপনার ওয়েবসাইটে আরো ভিন্ন কারেন্সি অ্যাড করতে পারবেন, এখান থেকে যুক্ত করতে পারবেন। সো এরপরে আপনার ওয়েবসাইটে যদি কুকিজ ইউজ করতে চান, এখানে কুকিজ টেক্সট আপনি ইউজ করতে পারেন, যেমন লাইক আমি ওয়েলকাম, বা আপনি একটা কুকিজ টেক্সট দিয়ে আপনি এটা সেভ করে দেন এবং এটা অন করে দেন, তাহলে দেখবেন যে ওয়েবসাইটে আমরা যখন এখানে রিলোড করব এখানে কুকিজটা আসবে আমার। তো যাই হোক, তাহলে হচ্ছে আমরা কুকিজটা দেখলাম যে কিভাবে এটা আমরা কাজ করতে পারি। এরপরে আমরা কখনো ক্লিন ডাটাবেজে আসবো না, কারণ আমরা এখান থেকে টিকমার্ক করে সবগুলো আমরা রিমুভ করে ফেলতে পারবো, মানে টোটাল ওয়েবসাইটটি ক্লিন করতে পারবো। সো বাই ডিফল্ট আমাদের এখানে আসার প্রয়োজন নাই। এরপরে আমরা লগইন সেটিং এ আসি।
লগইন সেটিং এ আসার পরে কাস্টমার লগইন, তারা হচ্ছে ম্যানুয়ালি লগইন করতে পারবে কিনা, ওটিপির মাধ্যমে লগইন করতে পারবে কিনা, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে লগইন করতে পারবে কিনা। যেমন দেখুন এখানে যদি সাইন ইনে আসি, এই যে দেখুন এটা হচ্ছে ম্যানুয়ালি লগইন, তারপরে ওটিপি, তারপরে গুগল সাইন, ফেসবুক সাইন, এই বিষয়গুলো ফাংশনগুলো এখান থেকে আপনি কনফিগার করতে পারবেন। ওটিপির বিষয়গুলো এখান থেকে কনফিগার করতে পারবেন, যে কত সময় পরে ওটিপি গুলো যাবে। আপনি যদি এসএমএস কানেক্ট করেন তাহলে হচ্ছে ওটিপি গুলো আপনি পেয়ে যাবেন এসএমএস কানেক্ট করলে। আর এখানে দেখুন আপনি অ্যাডমিন ইউআরএল লিংকও কিন্তু আপনি এখান থেকে আপনার সিকিউরিটি পারপাসে হাই করতে পারেন। এখানে আপনি যদি অ্যাডমিনের জায়গায় আপনার নাম এখানে ইউজ করে দেন বা আপনার পছন্দের টেক্সট আপনি এখানে ইউজ করে দেন, তাহলে অ্যাডমিন লগইন পেজ কিন্তু আপনি ছাড়া আর কেউ জানছে না। তো তাহলে কিন্তু এটি সিকিউরিটির পারপাস থেকে কিন্তু অনেকটা আপে। আর ওয়ার্ডপ্রেসে কিন্তু কমন, সো আপনি চাইলে সেটা ডেভেলপার হয়ে থাকলে আপনি সেটা নিজে চেঞ্জ করে নিতে পারবেন। তো যাই হোক, সো এইভাবে আপনি অ্যাডমিন ইউআরএল, এমপ্লয়ি লগইন পেজ ইউআরএল আপনি চেঞ্জ করতে পারেন। এরপর হচ্ছে থিমস এন্ড অ্যাড-অনে যদি আমরা আসি, এখানে দেখেন আমরা দুইটা থিম এই মুহূর্তে দেখতে পারবো। আমরা চাইলে কিন্তু ওয়ান ক্লিকে আমাদের ওয়েবসাইট থিমের ডিজাইন কিন্তু চেঞ্জ করে ফেলতে পারবো আমাদের সবকিছু ঠিক রেখে। ওয়ার্ডপ্রেসে কিন্তু এটা সম্ভব না। হ্যাঁ, ওয়ার্ডপ্রেসে কিন্তু একটা থিমের উপরে আমাদের ওয়েবসাইটটা বিল্ড করতে হয়। সো আমি কিন্তু চাইলে দেখুন আমাদের ওয়েবসাইটে ফ্রেমওয়ার্ক বা ডিজাইন আছে এমন, আমি একটা ক্লিকে কিন্তু এখানে যদি আমি এটা সিলেক্ট করে নিই, আমি এটা দেখেন, এই যে দেখেন স্কিপ করে নিচ্ছি, আমি আমাদের ওয়েবসাইটের ডিজাইনটা অর্থাৎ ফন্ট সাইডের ডিজাইনটা আমি চেঞ্জ করে ফেলছি। আমাদের ব্যাকএন্ড কিন্তু সব সেম টু সেম রয়েছে। সো এবার যদি আমাদের ফন্ট সাইডে এখানে যদি আমরা রিলোড করি, আমরা আমাদের এই যে দেখেন ওয়েবসাইটের এই যে ডিজাইনটা চেঞ্জ দেখতে পাচ্ছি। এই দেখেন উপরে নোটিশ বার দেখাচ্ছে, এখানে হেডার দেখাচ্ছে, এখানে ক্যাটাগরি আসছে, এখানে দেখেন ব্যাকগ্রাউন্ড, দেখেন ব্যানার কিন্তু চারটা চলে আসছে, এখানে লাইট, তারপরে ডার্কের বাটন আসছে, এখানে আমাদের এই যে দেখেন প্রোডাক্টের উইজেট গুলো এখানে আসছে খুব সুন্দর করে। এখানে দেখেন নিচে আবার কিন্তু আইকন বেজ রয়েছে, তারপরে এখানে লোগো দেখাচ্ছে খুব সুন্দর করে। ফুটারটাও কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আবার যদি আমরা আমাদের পূর্বের থিমে এসে আমরা এটা অন করে নিই, তাহলে হচ্ছে আমরা দেখতে পারবো আমাদের ওয়েবসাইটটি কিন্তু আবার পুনরায় সেম টু সেম চলে আসছে। জাস্ট আমরা ডিজাইনগুলো কিন্তু এভাবে আরো ডিজাইন আমরা যত আপডেট হবে আমরা দেখতে পারবো। সো এভাবে কিন্তু অটোমেটিক্যালি আপনি কিন্তু ফন্ট সাইজটা চেঞ্জ করতে পারবেন। এরপরে ইমেল টেমপ্লেট, অর্থাৎ আপনার এখানে কিন্তু অ্যাডমিন ইমেল, ভেন্ডর ইমেল, কাস্টমার ইমেল, এই ইমেলগুলো আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। এরপরে থার্ড পার্টিতে আপনারা যদি আসি, দেখেন পেমেন্ট মেথডে আসার পরে আপনি ডিজিটাল পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখানে অনেক ধরনের ইন্টারন্যাশনাল গেটওয়ে রয়েছে, লাইক স্ট্রাইপ রয়েছে, এবং বাংলাদেশি গেটওয়ে রয়েছে এসএসএল কমার্সের মাধ্যমে আপনি সাবস্ক্রিপশন নিয়ে অটোমেটিক বিকাশ নগদ কার্ড, মাস্টার কার্ড, ভিসা কার্ড, আপনি সবকিছুতে ক্রেডিট কার্ড আপনি বিল নিতে পারবেন। এরপরে পেটিএম রয়েছে, তারপরে হচ্ছে আপনার ফুটার ওয়েব রয়েছে, এই যে বিকাশ রয়েছে। আপনার যদি মার্চেন্ট নাম্বার থাকে তাহলে বিকাশের এপিআই কি, সিক্রেট কি, ইউজার নেম, পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি বিকাশটা অটো কানেক্ট করতে পারবেন। এখানে আমরা কিন্তু সেটা দিয়ে দিয়েছি। সো এরপর হচ্ছে মার্কেটিং টুলসে আমরা যদি আসি, আপনি চাইলে কিন্তু অফলাইন পেমেন্ট মেথড অ্যাড করতে পারবেন। এখানে দেখেন অফলাইন পেমেন্ট মেথড, এখানে দেখুন যদি আপনি অ্যাড নিউতে আসেন, এখানে দেখুন বিকাশ, এখানে আপনার এই যে বিকাশের নেম, পার্সোনাল, তারপরে এখানে হচ্ছে আপনার বিকাশের নাম্বার, এভাবে দিয়ে কিন্তু আপনি অফলাইনে পেমেন্ট মেথড অ্যাড করতে পারেন। লাইক একটা আমরা অ্যাড করে নিয়েছি, এই যে দেখুন বিকাশটা, এভাবে কিন্তু আপনি অ্যাড করতে পারেন। আচ্ছা, এরপরে মার্কেটিং টুলসে আমরা যদি আসি, খুব ইম্পর্টেন্ট একটা সেকশন হচ্ছে এটি, কারণ এখন আজকাল হচ্ছে ই কমার্স ওয়েবসাইট মানেই হচ্ছে গুগল বা হচ্ছে ফেসবুকে বুস্টিং এর ক্ষেত্রে প্রয়োজন হয়। বুস্টিং এর মাধ্যমে কিন্তু আমরা কাস্টমার জেনারেট করে থাকি। সো সেক্ষেত্রে হচ্ছে আমরা এই মার্কেটিংসটাকে গ্রো করার জন্য, আমাদের রেজাল্টটা বেনিফিট করার জন্য কিন্তু আমরা ওয়েবসাইটের সাথে বিভিন্ন পিক্সেল আইডি সেট আপ করে থাকি বা এপিআই সেট আপ করে থাকি। সো আপনি এটা দেখেন গুগল অ্যানালাইটিক্স কি, আপনি এখানে মেজারমেন্ট আইডি এখানে অ্যাড করতে পারবেন, ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার অ্যাড করতে পারবেন। এই যে দেখেন ফেসবুকে আপনি মার্কেটিং করলে ফেসবুকের মেটা পিক্সেল আইডি আপনি এখানে অ্যাড করতে পারবেন। লিঙ্কডইনে কাজ করলে লিঙ্কডইনের আইডি, বিভিন্ন সোশ্যাল মিডিয়ার এখানে আপনার এই কিগুলো অ্যাড করার আমরা অপশন দিয়েছি, খুব সহজে কিন্তু অপশনে অ্যাড করতে পারবেন। আর এগুলো আসলে ওয়ার্ডপ্রেসে করতে গেলে বিভিন্ন প্লাগইন ইনস্টল করে তারপরে আমাদের কাজগুলো করতে হয়, বাট আমরা কিন্তু খুব সহজে এখানে এবং ক্লিন ভাবে আমরা কিন্তু অ্যাড করে নিতে পারছি। এরপরে আদার কনফিগারেশনে আমরা যদি আসি, এখানে দেখেন ওয়েবসাইটে ফ্রন্ট পেজে একটা হোয়াটসঅ্যাপ বাটন রয়েছে। এই বাটনে যে সাপোর্টে যার নাম্বারটা আপনি
ব্যাকএন্ড প্যানেল থেকে দিবেন, এই নাম্বারটা এখানে ক্লিক করলে সেই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিতে পারবে কাস্টমার আর কি। সো এরপর হচ্ছে সোশ্যাল মিডিয়া লগইন। দেখেন সোশ্যাল মিডিয়া কিছু অপশন রয়েছে, অর্থাৎ লগইন করতে গেলে ফেসবুক বা গুগলের মাধ্যমে লগইন করতে গেলে এখানে এই বিষয়গুলো কাজ করা লাগে। সো বাই ডিফল্ট এগুলো প্রয়োজন হয় না। সো এরপরে মেইল কনফিগারেশন এখান থেকে করতে পারবো। এসএমএস কনফিগারেশন, আমরা যদি এসএমএস কানেক্ট করি এখানে এসএমএস ইন্টারন্যাশনাল সাইট আছে, এখানে টুইলো রয়েছে, যেমন লাইক এখানে টুইলোর এসএমএস এর ডেটাগুলো এখানে এসে সেভ করে নিলে অটোমেটিক্যালি এসএমএসটাও কাজ করবে। এরপর রিক্যাপচা অ্যাড করতে পারবো, গুগল ম্যাপ এপিআই কি অ্যাড করতে পারবো, স্টোরেজ আমরা চাইলে এওএস অ্যাড করতে পারবো, ফায়ারবেজ অ্যাড করতে পারবো। এরপরে আমরা পেজ এন্ড মিডিয়া সেকশনে যদি আছে, এখানে দেখেন বিজনেস পেজ রয়েছে, এখানে দেখেন আমাদের ওয়েবসাইটে যে পেজগুলো রয়েছে, আমরা যদি নিচে আসি এখানে রিফান্ড পলিসি, আমরা যদি রিফান্ড পলিসিতে ক্লিক করি আমরা একটা পেজ ওপেন হচ্ছে। দেখেন এখানে ডামি ইনফরমেশন দেওয়া আছে, ইনফরমেশনগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন অথবা নতুন করে অ্যাড করতে পারবেন। এভাবে এই যে দেখেন এখানে টার্মস এন্ড কন্ডিশন পেজ, এই পেজগুলো কিন্তু একটা ওয়েবসাইটের ইম্পর্টেন্ট পেজ থাকে, সেই পেজগুলো এখান থেকে দেখেন কাস্টমাইজ করতে পারবো। টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি, প্রত্যেকটা পেজ কিন্তু আমরা এফএকিউ এখান থেকে আমরা কাস্টমাইজ করতে পারবো, অ্যাড করতে পারবো। এরপরে সোশ্যাল মিডিয়া লিঙ্কস, অর্থাৎ আমাদের ওয়েবসাইটে যে সোশ্যাল মিডিয়া রয়েছে, এই যে সোশ্যাল মিডিয়া রয়েছে, এই সোশ্যাল মিডিয়াগুলোতে আমরা কিন্তু এখান থেকে লিঙ্কগুলো অ্যাড করতে পারবো। যেমন আপনি যেটা এখানে নতুন করে অ্যাডও করতে পারবো, এই যে নতুন করে অ্যাডও করতে পারবো, অথবা যেগুলো অ্যাড আছে আমরা চাইলে এগুলো এডিট করতে পারবো। এডিট করে আমরা আমাদের ফেসবুক বা পিন্টারেস্ট বা ইনস্টাগ্রামের লিঙ্কগুলো, প্রোফাইলের লিঙ্কগুলো এখানে এনে সেভ করে দিতে পারবো। সো এটি সোশ্যাল মিডিয়া। এরপরে আমরা যদি গ্যালারি সেকশনে আসি, আমরা দেখেন আমাদের ওয়েবসাইটে আমরা ওয়ার্ডপ্রেসে আমরা যদি হচ্ছে ফাইল ম্যানেজার নামে প্লাগইন ইনস্টল করে থাকি, তাহলে হচ্ছে এই ফাইল ম্যানেজার অপশন পেয়ে যাবো। বাট আমরা কিন্তু খুব সহজে এখান থেকে গ্যালারি সেকশন আমরা দেখতে পারবো। এখানে ক্যাটাগরি সেকশনে আসার পরে ক্যাটাগরির ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি, বা এখানে নতুন করে আপলোডও করতে পারবো। সো এরপরে ব্যাকে আসার পরে আমাদের যেখানে যে ইমেজগুলো আছে, যে ব্যানারগুলো আছে, আমরা সব কিছু কিন্তু এখানে এই যে দেখতে পাচ্ছি। হ্যাঁ, যে আমাদের যে ইনভয়েসগুলো জেনারেট হয়েছে, আমরা যদি ইনভয়েসের উপরে ক্লিক করি সেই ইনভয়েসগুলো এখানে দেখা যাবে। সো এভাবে কিন্তু আমরা ফাইল ম্যানেজারে আমরা কন্ট্রোল করতে পারবো। এরপরে ভেন্ডর রেজিস্ট্রেশন। এবার আসেন ভেন্ডর, যদি আমরা মাল্টি সেলার ওয়েবসাইট অন করতে চাই সেক্ষেত্রে ভেন্ডর রেজিস্ট্রেশন এখানে ব্যানার অ্যাড করতে পারবো। তারপরে হোয়াই সেল উইথ আস, অর্থাৎ ভেন্ডর রেজিস্ট্রেশন একটা পেজ আমরা দেখেছিলাম, সেই পেজের যে কন্টেন্টগুলো আছে সেই কন্টেন্টগুলো আমরা এখান থেকে চেঞ্জ বা কাস্টমাইজ করতে পারবো। সো এই ছিল টোটাল ওয়েবসাইটের সারাংশ এবং ফুল রিভিউ। অর্থাৎ এই ওয়েবসাইটটা সুপার ফাস্ট ওয়েবসাইট এবং সিকিউর ওয়েবসাইট। এই ওয়েবসাইটটাকে আপনার বিজনেসকে কিন্তু অনেকটা গ্রো করে তুলবে এবং মানে ইজি করে তুলবে, মানে খুব সহজে আপনি আপনার বিজনেসের হিসাব নিকাশ, ক্যালকুলেশন, যাবতীয় সবকিছু কিন্তু আপনি এই টোটাল ওয়েবসাইট এন্ড সফটওয়্যার মাধ্যমে করতে পারছেন। এবং সাথে কিন্তু ইম্পর্টেন্ট ফিচার পাচ্ছেন, যেটি হচ্ছে পজ, পয়েন্ট অফ সেল নামে যে পজ রয়েছে, সেই পজ সফটওয়্যার কিন্তু এখান থেকে আপনি পেয়ে যাচ্ছেন। তো এই ছিল টোটাল হচ্ছে আমাদের ই-কমার্স লারাভেল মাল্টি সেলার ই-কমার্স ওয়েবসাইটের রিভিউ। আশা করি অ্যাডমিন হিসেবে আপনি এই ওয়েবসাইটটি কিভাবে ম্যানেজমেন্ট করবেন সেই বিষয়গুলো আপনি দেখে নিলেন। এবং এই ওয়েবসাইটের সাথে আপনি ইউজার অ্যাপ, তারপর সেলার অ্যাপ এবং ডেলিভারি বয় অ্যাপ, তিন ধরনের অ্যাপসও কিন্তু আপনি ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে পারছেন, যেগুলো চাইলে গুগল প্লে স্টোরে আপনি পাবলিশ করতে পারেন। লাইক আমি যদি আমরা একটু দেখি যে গুগল প্লে, আমরা যদি এখানে সার্চ করি, আমাদের কয়েকটা অ্যাপস এখানে পাবলিশ করা আছে অবশ্যই এই ধরনের প্রজেক্টের বিভিন্ন ক্লায়েন্টসের। লাইক আমি যদি আরএ ডিজিটাল ই-কমার্স, আমরা যদি সার্চ করি, দেখুন আরএ ডিজিটাল ই-কমার্স নামে আমাদের একটি অ্যাপস কিন্তু অটোমেটিক্যালি এখানে চলে আসছে। আরএ ডিজিটাল ই-কমার্স, এটি গুগল প্লে স্টোরে কিন্তু অ্যাপসটি আপনি পাবলিশও করতে পারেন। এখানে দেখুন সেম ধরনের আরেকটি ওয়েবসাইট, আমরা যদি আরএ ডিজিটালটাও প্রিভিউ করি, দেখুন আরএ ডিজিটাল ডট স্টোর, এটি কিন্তু আমাদের ইন্ডিয়ান একটি প্রজেক্ট ছিল। সো এটি দেখেন লাইভ ওয়েবসাইট। এটি যেহেতু মাল্টি সেলার ওয়েবসাইট, এখানে বিভিন্ন সেলারদের প্রোফাইল দেখাচ্ছে, টপ সেলার দেখেন, এবং বিভিন্ন সেলারের বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে, এবং এখানে খুব সুন্দর করে ব্র্যান্ডটা দেখাচ্ছে।
এখানে বিভিন্ন ক্যাটাগরির বিভিন্ন প্রোডাক্টগুলো এখানে দেখাচ্ছে সুন্দর করে, কিন্তু ওয়েবসাইটটি ডেভেলপ করা। সো যাই হোক, এটি ছিল হচ্ছে আমাদের ই কমার্স ওয়েবসাইটের ফুল রিভিউ। আপনাদের যদি এই ই কমার্স ওয়েবসাইটের প্রয়োজন হয়, ডেফিনেটলি আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন। আশা করি ভালো সমাধান পাবেন আপনার বিজনেসের জন্য এবং ভালো কিছু আমাদের সাথে থেকে পাবেন ইনশাআল্লাহ।